main topics we discussed হচ্ছে complete search and binary search. And complete search এর মধ্যে আমরা দেখব যে আমরা কিভাবে full solution space-টা search করতে পারি. We have got techniques like generating all subsets, generating all arrangements, all combinations, এবং then for binary search আমরা কিভাবে একটা monotonicity of a problem কে exploit করে অনেক quickly solution space-টাকে convert করে ফেলতে পারি. ওটা আমরা দেখবো. And which is it's also called binary searching and answering. It actually could be interesting. So to start with, আমরা আজকে complete search দিয়ে start করবো. And এটা আমাদের সবারই first চিন্তা থাকে যে আমরা কোনো একটা problem পেলে all possibilities generate করে আমরা কিভাবে validity check করতে পারি, এটা কি একটা valid solution পাবে. তো যেমন আমরা আগে আমরা যেমন আগে দেখতাম আমাদের যে টু সাম প্রবলেমটা ছিল, আমরা ট্রাই করতাম যে অল পসিবল পেয়ার্স জেনারেট, ওইটা কিন্তু ওই প্রবলেমের জন্য সলিউশন স্পেস ছিল যে অল পসিবল পেয়ার্স জেনারেট করে যে ওটা একটা সার্টেন টার্গেটের সমান হচ্ছে নাকি। এখন খুব বেটার একটা সলিউশন এক্সিস্ট করা দেখে কখনোই ওই কনস্ট্যান্ট দেওয়া হয় না যে এন স্কোয়ার এটা সলভ করবে, বাট এন স্কোয়ার ওইটার সলিউশন স্পেস অনলি সার্চ করবে। দেন ট্রিপলেটের জন্য অল ট্রিপলেটস জেনারেট করে সার্চ করে, অ্যান্ড ধরেন সামের জন্য অল সামেরেস চেক করে যেটা হ্যান্ড কিউবে চলে যায় সলিউশন কমপ্লেক্সিটি আর কি। বাট অ্যাকচুয়ালি প্রবলেমস এক্সিস্ট করে যেগুলো আমি মানে প্রবলেম উপরে দেওয়া হয় যেন ব্রুট ফোর্স অ্যাপ্লাই করতে পারবো, অ্যান্ড যে সেটা আমরা অলওয়েজ কনস্ট্যান্টস দেখে গেস করতে পারি। যেমন ফর এক্সাম্পল একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ করার জন্য আমরা যেটা ট্রাই করবো যে এক্সস্টিংলি আমরা প্রত্যেকটা সলিউশন আইটারেট করবো, আমরা প্রবলেম স্পেক্সটা ডিফাইন করে দেন ওইটা ক্যান্ডিডেটগুলো জেনারেট করে ভ্যালিডিটি চেক করবো লাইক এসে। সো এটার টেকনিক্স তিনটা আমরা দেখেছি, এটা আছে দি প্রমিনেন্ট টেকনিক্স। এটা হচ্ছে যে রিকারশন, ব্যাক ট্র্যাকিং, দেন বেট মাস্কিং, অ্যান্ড যেটা আমরা ইউজুয়ালি করে থাকি নেস্টেড লুপস আর কি। সো ব্রুট ফোর্স অ্যাপ্রোচের সবচেয়ে সুবিধা হচ্ছে যে এটা ইজ ইজি টু ইমপ্লিমেন্ট ওয়ান্স ইউ গেট দ্য হ্যাং অফ ইট, লাইক রিকারশন, ব্যাক ট্র্যাকিং, অ্যান্ড তো এগুলার কখনো ভুল হবে না, কারণ এখানে স্ট্র্যাটেজি কোনো প্রবলেম নেই, just implementation ঠিক হলে you will get the right answer here. But it's really efficient for large enough inputs, like খুবই small constraints এটা কাজ করে, generally not optimized for the তো আমরা আমাদের আজকে ফার্স্ট প্রবলেম দেখি। সেটা হচ্ছে যে আমাদের ইনভার্সনস মিনিমাইজ করতে হবে। তো ইনভার্সনস আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে কতগুলো পেয়ার্স এক্সিস্ট করে যাদের ইন্ডেক্স যাদের different index I less than j such that ai greater than aj. For example, all pairs যেখানে সামনের first element আর second element strictly বড় হবে। তো আমাদের এই ইনভার্সনসটা রিডিউস করতে হবে বা মিনিমাইজ করতে হবে। একটা অপারেশন এক্স্যাক্টলি একবার পারফর্ম করে, সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা সাবঅ্যারে চুজ করতে পারবো, যেটা এরকম দেখতে হবে যে ni plus 1 এরকম যেতে যেতে এটা আর পর্যন্ত। তো এরকম এই যে স্পেসটা আছে এরকম একটা সাবঅ্যারেকে আমি একবার লেফট শিফট করবে। আমরা লেফট শিফট জানি, আমরা যে 220-তে পড়েছি যে একবার সার্কুলার আরেকে একবার শিফট করা বা মাল্টিপল টাইম শিফট করা। এখানে আমার অপারেশন হচ্ছে একবার আমি সাবঅ্যারেটাকে লেফট শিফট করবো, উইচ ইজ যে ফার্স্ট এলিমেন্টটাকে আমি লাস্টে নিব, অ্যান্ড এই অপারেশনটা পারফর্ম করে আমাকে ইনভার্সনসটা মিনিমাইজ করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি? এনি আইডিয়াস ট্রাই করতে চান? এটা একটা জিনিস নোট করা দরকার যে আমার কমপ্লেক্সিটি কিন্তু n স্কোয়ার এখানে, which means I can use a nested loop if I want. তো nested loop ইউজ করে কি ইজিলি করা যায়, মানে অল পসিবল চেক করা যায় কিভাবে এখানে, অল পসিবল কি হবে n স্কোয়ার। তো একটা হিন্ট হতে পারে যে যেহেতু স্টাবেলে কিন্তু দুইটা পয়েন্টে ডিফাইন করা যায় খুব ইজি। তো আমরা সলিউশনে করে আমাদের যে সাবঅ্যারেটা আছে বেসিক্যালি আমাকে একটা এল আর আর বলতে হবে, যেটা থেকে ফার্স্ট এলিমেন্টটা একদম ওই সাবঅ্যারের লাস্টে নিয়ে গেলে ইনভার্সন সবচেয়ে মিনিমাইজ হবে। সো আমরা ফার্স্ট অফ অল আমি যেটা করতে পারি যে আমি ফার্স্ট ইন্ডেক্স কোন একটা ইন্ডেক্স চুজ করে অর অল পসিবল ইন্ডেক্স চুজ করে আমি চাইলে যে কোনো পয়েন্টে নিয়ে এরপরে যতগুলো আছে, সে আমার এখানে যদি ধরেন এআই থেকে শুরু করে এখানে বাকি এলিমেন্টগুলো আছে এখানে এন, তো আমি চাইলে এখানে যে কোনো পয়েন্টে এটাকে নিয়ে একটা সাবঅ্যারে ডিফাইন করতে পারি।
সো এটা আমি কি চাইলে এখানে সবগুলা অল পসিবিলিটিস চেক করতে পারবো নাকি, এটা হচ্ছে আমার কোয়েরি। সো তো দেখি এটা করা যায় নাকি। করা কেন যাবে, যে আমি যদি অল পসিবল ইন্ডেক্স থেকে একদম শেষ পর্যন্ত আইটারেট করি, তখন আমাদের কমপ্লেক্সিটিটা কত হচ্ছে? যদি কারেন্ট ইন্ডেক্স থেকে অল পসিবল ইন্ডেক্স থেকে আমি যদি শেষ পর্যন্ত আইটারেট করি, কমপ্লেক্সিটি এন স্কোয়ার, রাইট? সো এন স্কোয়ার কিন্তু আমার বাই দ্য ওয়ে আমার গিভেন কনস্ট্রেন্টে দেওয়া আছে, খুব এক্সপ্লিসিটলি বলা আছে। সো আমি ইনভার্সনসটা কীভাবে চেক করবো, যে আমার ধরেন আমি একটা 2 5 4 8 এই নাম্বার সিকোয়েন্সটা চিন্তা করি, যে এই নাম্বারে বাই দ্য ওয়ে কয়টা ইনভার্সন দেখা যাচ্ছে? একটাই, রাইট? 5 আর 4। তো একটা ইনভার্সন আছে, অ্যান্ড আমি ধরেন 2কে মুভ করি। এখন আমি তো আর দেখে বলতাম, আমাকে কম্পিউট করতে হবে। সো আমি যদি 2কে মুভ করি, আমি যদি 2কে 5-এর পিছনে নিয়ে যাই, সো আমার কি ইনভার্সন বাড়ছে না কমছে? বাড়ছে, রাইট? 2কে 4-এর পিছনে নিয়ে গেলে স্টিল বাড়ছে, 4-এর জন্য বেড়ে যাচ্ছে। 8-এর পিছনে নিলে সেটাও বেড়ে যাচ্ছে। সো আমি এটা কিভাবে কম্পিউট করছি, যে আমি কিন্তু যদি মানে যেহেতু ব্যাক আইটারেট করছি বলছি, সো আমি পিছনে কি আমি যে কারেন্ট এলিমেন্টটাকে ক্রস করে যাচ্ছি, ও যদি আমার চেয়ে বড় হয়, তার মানে আমার একটা ইনভার্সন বেড়ে যাচ্ছে, কারণ ও অলরেডি ইনভার্টেড ছিল না। তো আমার ইনভার্সনকে মিনিমাইজ করতে হবে। কারেন্ট এলিমেন্টের চেয়ে বড় হলে ও একটা ইনভার্সন, মানে আমার কারেন্ট এলিমেন্ট যাকে আমি পিছনে নিয়ে টেস্ট করছি যে এটা কি একটা ভ্যালিড মানে পসিবল অ্যান্সার হতে পারে নাকি। তো ওকে বড় এলিমেন্ট হলে এটা ইনভার্সন বাড়ছে। আর ছোট এলিমেন্টকে ক্রস করলে, ফর এক্সাম্পল 5কে যদি আমি 4-এর পিছনে বসাতে যাই, একটা ইনভার্সন কমে যাচ্ছে, রাইট? সো এটাই মানে এটা কিন্তু আমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি 2কে 5-এর ফর এক্সাম্পল আমি যেটা ফার্স্টে বললাম যে 2কে আমি যখনই নিচ্ছি আমার ইনভার্সন মানে কন্টিনিউয়াসলি বাড়ছে। সো ইনভার্সন ইজ সামথিং যেটা আমি মিনিমাইজ করতে চাই। সো আমি আমার অ্যান্সারকে ম্যাক্সিমাইজ করতে চাই। সো এভরি টাইম আমি একটা বড় এলিমেন্ট পাবো, আমি একটা অ্যান্সার থেকে -1 করে দিব, বা আমার গ্লোবাল একটা ম্যাক্সিমাম ভ্যারিয়েবল আমি যেটা মেনটেন করবো এটার থেকে 1 কমিয়ে দিব। সো 2কে আমি যতবারই নিচ্ছি ও একটা -1 করে কমে যাচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন ইনভার্সনের ডেফিনেশনটা। ও আচ্ছা, সো আমি যেটা বলেছিলাম যে আমার যে সাবঅ্যারেটা ডিফাইন্ড আছে, ওখানে ফার্স্ট এলিমেন্টটাকে নিয়ে আমি সাবঅ্যারের লাস্টে নিয়ে যাব ইন দ্য অ্যারে। সো এটার জন্য ইনভার্সন বাড়ছে কমছে না। ফর এক্সাম্পল এই যে আমি যেটা দিলাম যে আমার 2 5 4-8 যেটা আছে, আমি যদি এটাকে এই 5টাকে 4-এর পিছনে নিয়ে যাই, তখন এটা এরকম হয়ে যাবে না? সো একটা ইনভার্সন কমে গেল না? আগে কিন্তু 5 4 একটা পেয়ার ছিল যে ইনভার্টেড ছিল। যদি আমি 5কে 4-এর পিছনে নিয়ে যাই, যেটা আমি করতে পারবো, আমার সাবের ফার্স্ট এলিমেন্টটাকে আমি লাস্টে নিয়ে যাব। সো সেটা করলে কিন্তু আমার একটা ইনভার্সন কমে গেল। তো বেসিক্যালি এটাকে ইনভার্সন বাড়াতো না। আবার অন দ্য কন্ট্রারি, আমি যদি 2 আর 5 কি ইনভার্টেড, 2 আর 5 কিন্তু ঠিক অর্ডারেই আছে। সো 2কে যদি আমি 5-এর পিছনে নিয়ে যাই, আমার ইনভার্সন কিন্তু বেড়ে যাচ্ছে। তো এবার বুঝতে পেরেছেন, এটাই বেসিক্যালি। সো আমি প্রত্যেকটা ইন্ডেক্স থেকে পরে যেতে থাকবো, অ্যান্ড ইনভার্সন বাড়া কমাটাকে ট্র্যাক করবো, অ্যান্ড এভরি টাইম আমি গ্লোবাল ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করে অলওয়েজ বেস্ট পসিবল অ্যান্সারটা স্টোর করবো। সো এটার লোয়েস্ট পসিবল অ্যান্সার কি হতে পারে? একটা কনস্ট্যান্ট ইজ ইজি টু মিস, এটা হচ্ছে L = R। আমি চাইলে ওই এলিমেন্টটাকে ওর সাথেই সলভ করতে পারি আর কি। সো ইন দিস কেস আমার বেস্ট পসিবল অ্যান্সার অলওয়েজ 0 হতে পারে আর কি। সো কখন আমি মানে অলওয়েজ আমি ইনভার্সনকে মানে কখন ইনভার্সন মানে বাড়ানোর দরকার পড়বে না আর কি। আমার একটা ট্রিভিয়াল অ্যান্সার অলওয়েজ 1 1 হবে। সে আমার অ্যারেটা সর্টেড, তো সর্টেড হলে আমি যতই পিছনে নেই, মানে যাই করি আমার ইনভার্সন বাড়বেই, আমার কোনো সলিউশন নেই। তো তখন এটা ট্রিভিয়াল অ্যান্সার হচ্ছে 1 1। সো এটা একটা ইনিশিয়াল আমার স্টার্টিং অ্যান্সার হতে পারে। সো এটাই আর কি। সো এটা আমাদের একটা আইটারেটিভ ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ছিল এক্সাম্পল। তো মুভিং ফরওয়ার্ড, আচ্ছা, সো এখন হচ্ছে সাবসেট জেনারেশন আর কি। সো সাবসেট কি আমরা তো সবাই জানি যে ধরেন আমার এ বি সি আছে, অ্যান্ড এটার একটা সাবসেট হচ্ছে এ আর সি আর কি। সো অনেক সময় আমার এরকম যে আচ্ছা আউটপুট আমি বললাম যে যেই সাবঅ্যারেটা মানে একবার একটা সাবঅ্যারে চুজ করতে হবে, ওইটার ফার্স্ট এলিমেন্টটাকে আমি যদি লাস্টে নিয়ে যাই, অর আমি লেফটে একবার রোটেট করে দিই, লেফটে একবার একটা এলিমেন্ট রোটেট করে দিই, তখন আমার ম্যাক্সিমাইজ ইনভার্সন মিনিমাইজড হতে হবে আর কি। হ্যাঁ, আবার সাবঅ্যারেটা দিতে হবে, রাইট? সাবঅ্যারে দুইটা এন্ড পয়েন্ট আর কি বেসিক্যালি। তো আচ্ছা, তো আমরা সাবসেট জেনারিক সাবসেট। তো এখানে যেটা হচ্ছে বেসিক্যালি যে সাবসেট তো আমরা
জানি এবিসি সাবসেট একটা এসি হবে। আমাদের অনেক সময় প্রবলেমের জন্য অল পসিবল সাবসেটস জেনারেট করে চিন্তা করা লাগে। অ্যান্ড এটার খুবই পপুলার একটা টেকনিক, এটা আপনারা সব জায়গায় মানে এই টার্মগুলো শুনবেন যে পিক অ্যান্ড নট পিক, টেক অ্যান্ড নট টেক, এরকম বলে, এখানে বলা আছে ইনক্লুড অর এক্সক্লুড আর কি। সো এভাবে আমরা চুজ করতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের ধরেন এই যে এই সাবসেটটা দেওয়া আছে, এখানে তো কয়টা পসিবল সাবসেট হয়? তো সেট অফ অল পসিবল সাবসেটসকে আমরা পাওয়ার সেট বলি, যেটা সবাই জানে আর কি। সো 2⁻³ পসিবল সাবসেটস আছে, which is 8 পসিবল সাবসেটস। সো এই 8 পসিবল সাবসেটসটা আমাদের জেনারেট করতে হতে পারে ফর চেকিং অল পসিবিলিটিস আর কি, মানে যখন এটা দরকার চান। সো এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 2⁻n। শুধু সাবসেটগুলো জেনারেট, মানে শুধু সাবসেট জেনারেট করতে, আবার সাবসেটগুলো প্রসেস করতে হয়। সো ওইটার জন্য আবার এন একটা মানে বেসিক্যালি যেটা কাজ করবেন ওটার কমপ্লেক্সিটিটা অ্যাড হবে আর কি। তো আচ্ছা, তো এটা হচ্ছে আমার বেসিক্যালি করে লাইক আই সেড যে পিক, টেক অ্যান্ড নট টেকের। সো আমাদের এটার জন্য একটু রিকার্শনের আইডিয়া থাকা লাগবে। সেটা হচ্ছে যে আমি যদি কারেন্ট এলিমেন্টকে নেই, দেন মানে কারেন্ট এলিমেন্টকে যদি আমি নেই, দেন আমি ওকে সাবঅ্যারেতে পুশ করে নেব। অ্যান্ড যখন আমার ওই রিকার্সিভ সার্চটা শেষ হয়ে যাবে, দেন আমি ওকে পপ করে দিব আর কি ফর মুভিং ফরওয়ার্ড। সো এখানে যেটা হয়েছে যে আমি আগে সার্চ করছি, সার্চ করার পরে আমি ওকে পুশ ব্যাক করছি আর কি। এখানে উল্টা লেখা করতাম দিতাম। সো আমি ফার্স্টে নেক্সট সার্চে চলে যাচ্ছি, অ্যান্ড দেন আমি পুশ করছি ওকে আমার অ্যান্সারের মধ্যে। অ্যান্ড দেন আবার যখন আমার সার্চটা শেষ, আমি ওকে পপ করে দিচ্ছি অ্যান্সার থেকে। সো এটার বেসিক্যালি এটার মানে ভিজুয়ালাইজেশনটা কিরকম আমরা দেখবো। মানে ফার্স্টে এটা খুবই ডন্টিং লাগতে পারে যে রিকার্সিভ কী হয়েছে। সো বেসিক্যালি আমার এটা হচ্ছে আমার সার্চ ট্রিটা, কমপ্লিট সার্চ ট্রি। এটার সাবসেটটা যদি আমি লিখি, এটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে আমার সেটটা, বেসিক্যালি সেটটা। সো এটা হচ্ছে আমার সার্চ ট্রিটা। অ্যান্ড আমার অল পসিবল মানে আমার যদি অল সলিউশন স্পেস বলি, সেটা হবে এটা অল পসিবল সাবসেটস আর কি। সো এটা কীভাবে হচ্ছে যে আমি যদি পিক করি কারেন্ট এলিমেন্টকে, দেন ও সার্চ 1 নেক্সট ইন্ডেক্সে গিয়ে আবার পিক করবে। কারণ ফার্স্টে আমি পিক করি, দেন আমি পিক করি না। তো ফার্স্টে পিক করার পরে যেহেতু এটা রিকার্সিভ যে ইয়েটা থাকে, সো ফ্লো অফ কম্পিউটেশনটা ডেপথ ফার্স্ট হয় আর কি। সো ডেপথ ফার্স্ট কীভাবে হচ্ছে যে ফার্স্টে আমি ith ইন্ডেক্সটাকে পিক 0th ইন্ডেক্সকে পিক করছি, দেন আবার পিক কল হবে। সো আবার সেকেন্ড ইন্ডেক্স কল হবে, থার্ড ইন্ডেক্স পিক হয়ে যাবে। থার্ড ইন্ডেক্স বলতে 0, 1 and 2 আর কি। তো এখানে দেখেন আমার সাবসেটটা জেনারেট হচ্ছে 0, 1 and 2। আগে নট পিক ছিল, হ্যাঁ আমি ওইটা বলছি। আচ্ছা, ওই অর্ডারে বলে খেয়াল করবেন। আচ্ছা, স্যার আমি কোডের অর্ডারে যাই। তো কোডের যে অর্ডারটা ছিল সেটা হচ্ছে নট পিক অ্যান্ড পিক ছিল আর কি। সো বেসিক্যালি যেটা করেছে যে আমি ফার্স্ট এলিমেন্টটাকে নিব না। তো আমার 0 যে ইন্ডেক্স আছে ওকে আমি নিব না, দেন ফার্স্ট ইন্ডেক্স যে আছে ওকে নিব না, কারণ আমার ফাংশন কলটা অলওয়েজ ডেপথ ফার্স্ট যাচ্ছে। আমার যখন ডেপথ এক্সপ্লোরেশনের সুযোগ আছে, আমি অলওয়েজ ডেপথটাকে এক্সপ্লোর করবো। সো দেন অ্যাগেন আবার নিব না। যেমন 43 আমি একটা এমটি সেট পেলাম, দেন ওই যে রিকার্শন বেস কেস হিট করেছি আমি, এখানে বেস কেস হিট করে আবার ব্যাক। দেন আমি আরেকটা যাওয়ার পরে এখানে সেকেন্ড লাস্ট ইন্ডেক্সে যে এলিমেন্টটা ছিল সেটা হচ্ছে যে বেসিক্যালি এটা তো মানে আমার সেট তো এটা ছিল। সো লাস্ট এলিমেন্টটা আমার এখানে অ্যাড হয়েছে। দেন আবার ব্যাক ট্র্যাক করে উপরে যাচ্ছে, উপরে গিয়ে এভাবে, দেন এখানে এসে আবার পিক কল হবে, পিক কল হয়ে আবার নট পিক। সো এখানে ইন্ডেক্স, এখানে পিক কে হয়েছিল 1 পিক হয়েছিল, দেন আবার নট আবার পিক হলে দেন সেকেন্ড ইন্ডেক্সে 2 ছিল আর কি। তো এইভাবে আমার রিকার্শন ট্রিটা জেনারেট হয়। অ্যান্ড এইভাবে আমি আমার সাবসেটগুলো জেনারেট করতে পারি। আমরা যদি কাউন্ট করি, এখানে টোটাল 8টা সাবসেট আছে, উইচ ইজ অল পসিবল সাবসেটস ফর আ ট্রি লেন্থের সেট আর কি। তো এভাবে আমার সাবসেটসগুলো জেনারেট হয়। অ্যান্ড এটা কীভাবে ইউজ করি, আমরা সাবসেটগুলো কী কনটেক্সটে ইউজ করি, ওটা নিয়ে আমি একটু পরে আসছি। তো আরেকটা সাবসেট জেনারেশনের টেকনিক হচ্ছে বিট মাস্কিং। সো আমরা আগে দেখেছিলাম যে আমরা একটা সাবঅ্যারেকে ডিফাইন করি কী দিয়ে, সাবঅ্যারেকে আমরা ডিফাইন করি 2টা পয়েন্ট দিয়ে, এল অ্যান্ড আর, কারণ এটার মধ্যে সব এলিমেন্ট আছে। বাট একটা সাবসিকোয়েন্স বা একটা সাবসেটকে ডিনোট করার সময় এটা একটু ডিফারেন্ট হয়। মানে ওভাবে করা যায় না, 2টা পয়েন্টে ডিফাইন করা যায় না। সো ওইটা ডিফাইন করার জন্য আমরা সামথিং কল বিট মাস্ক ইউজ করি।
সো সেটা কিরকম? ফর এক্সাম্পল আমার যদি একটা সেট থাকে এ বি সি ডি, আর আমার সাবসেট একটা সাবসেট হচ্ছে এ সি, আমি ওকে ডিফাইন করব এভাবে যে 1 0 1 0, এটা হচ্ছে আমার একটা বিট মাস্ক। এটাকে আমি মাস্ক কেন বলছি, এটা কিভাবে জেনারেট করা যায় ওটাতে আসছি। সো এই রিপ্রেজেন্টেশন কিন্তু আমার পসিবল, যে আমার যদি এরকম একটা সেট থাকে অ্যান্ড আমি এভাবে একটা সাবসেট বা সাবসিকোয়েন্সকে আমি জেনারেট করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি বা স্পেসিফাই করতে পারি। সো আমরা দেখেছিলাম যে সো 4 লেংথের যে সেটটা আছে ওটার জন্য পসিবল কম্বিনেশনস হচ্ছে 2 to the power 4, পসিবল সাবসেটস হচ্ছে 2 to the power 4, which is 16. সো 16 হচ্ছে 0 থেকে 15, কিন্তু আমি 4 বিটের মধ্যে অলওয়েজ রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা ইন্টারেস্টিং জিনিস যে আমি যদি 0 থেকে 15 পর্যন্ত সবগুলা নাম্বার এর বাইনারি রিপ্রেজেন্টেশনগুলো চেক করি, এগুলো সবগুলা কিন্তু একটা সাবসেট রিপ্রেজেন্ট করে, রাইট? মানে আমরা কি দেখতে পাচ্ছি এটা কিভাবে সাবসেট রিপ্রেজেন্ট করছে? ফর এক্সাম্পল এই 0 0টা মানে কি? কোনোটাই নেওয়া হয় না, এমটি সেট। সো এটা একটা এমটি সেট। আর এটা মানে 1 মানে, এটা মানে হচ্ছে ডি আছে এখানে, আর এটা মানে সি আছে, তারপর এরপরে 1 1 আছে, দেন লাইক এভাবে আর কি। সো যখন আমাদের 15 যেটা 1 1 all 1, সো এটা হচ্ছে আমাদের এবিসিডি ফুল সেটটা আর কি, উইচ ইজ অলসো আ সাবসেট, ইমপ্রপার সাবসেট। সো এইভাবে আমি বিট মাস্ক ইউজ করে অল পসিবল সাবসেট জেনারেশন করতে পারি। এখন বিট মাস্কটা পাবো কিভাবে? অ্যান্ড আমি তো বললাম যে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এখান থেকে তো আমার মানে এক্সট্র্যাক্ট করতে হবে যে আচ্ছা আমার এটা অন আছে, এই বিট অন আছে দেখে আমি এই এলিমেন্টগুলা আমার সাবসেটের মধ্যে আছে। তো ওই প্রসেসটাই আমরা দেখবো ওটা কিভাবে করা যায়। সো এটা হচ্ছে বেসিক্যালি বিট মাস্কিং রোচ। হ্যাঁ, ওকে। সো আমরা বিটওয়াইজ অপারেশনস নিয়ে তো আই গেস আইডিয়া আছে, যেমন লেফট শিফট, রাইট শিফট, এগুলো তো আমরা বুঝি। তো আমার যদি আবার আগের সেট নিয়ে কথা বলি যে এ বি সি ডি, আমার আমি একটা মাস্ক জেনারেট করলাম যে 1 0 1 0, যে এই সেটের জন্য এ সি। সো এ সি এর জন্য আমি কিভাবে জানবো যে আমার এ অ্যান্ড সি আছে, রাইট? সো এখানে এই জন্য আমাকে ইন্ডেক্সিং এর আইডিয়াটা ইউজ করা লাগে, যে আমি যদি 0th ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে চাই তখন তখন বেসিক্যালি কি হচ্ছে যে আচ্ছা আমরা কি লেফট শিফটের আইডিয়া আছে, লেফট শিফট রাইট শিফট করেছি আমরা বিটকে। ওকে, সো আমি যদি ith ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে যাই তখন আমি 1কে i টাইমস লেফট শিফট করব। i টাইম লেফট শিফট করলে কি হবে? আমি একটা নাম্বার পাবো। ফর এক্সাম্পল আমি দেখবো যে আমার 4th এলিমেন্টটা কি অ্যাক্সেস করা যাচ্ছে নাকি, বা আমার 4th ইন্ডেক্সে যে আছে। সো ওইটার জন্য আমি যেটা করব যে আমি 1কে 4বার লেফট শিফট করবো, সেটা আমাকে কি দিবে? সো সরি, থার্ড, আমাদের এখানে 4টা এলিমেন্ট, সো থার্ড ইন্ডেক্সের জন্য 3বার লেফট শিফট করবো। সো 1 লেফট শিফট 3, যেটা আমাকে দিবে হচ্ছে 1 0 0 0। এখন আমার এটার রিপ্রেজেন্টেশন কি? 1 0 1 0, অ্যান্ড আমার এই 1কে 3বার লেফট শিফট করার কারণে আমি পেলাম 1 0 0 0। এখন এদের মধ্যে যদি আমি অ্যান্ড করি, আমার অ্যান্সার কত আসে? একটা নন জিরো এলিমেন্ট আছে, রাইট? সো নন জিরো এলিমেন্ট মানে হচ্ছে আমার ওই বিটটা অন আছে, মানে তার মানে হচ্ছে আমার এই যে এলিমেন্টটা আছে ও অন আছে। তো এলিমেন্টটা যদি অন থাকে, মানে এভাবে আমি বেসিক্যালি চেক করে রাখি। এখানে এই এক্সপ্রেশনটা দেওয়া আছে যে মাস্ক অ্যান্ড ও 1 লেফট শিফট আই, এটা আপনি মাস্ককে রাইট শিফট করে 1-এর সাথেও অ্যান্ড করতে পারেন, আপনার যেভাবে চিন্তা করতে সুবিধা হয়। অ্যান্ড অ্যাড এলিমেন্ট রিমুভ এলিমেন্টটা লাগছে না, বাট অপারেশনগুলো দেওয়া আছে আর কি, যে আমি মানে বেসিক্যালি 1কে আমি যদি লেফট শিফট করে অর করে দিই তো ওই বিটটা তো অন হয়ে যাবে, বাকি সবাই জিরো, জাস্ট ওই বিটের সাথে অর অপারেশন হয়ে অন হয়ে যাচ্ছে। অ্যান্ডকে আমি ফ্লিপ করে ওই বিটটাকে অফ করতে পারবো অ্যান্ড অপারেশন করে আর কি। আচ্ছা, সো দ্যাটস বেসিক্যালি বিট মাস্কিং আর কি। অ্যান্ড হ্যাঁ, অফকোর্স। সো মানে লেফট শিফট অপারেশন হচ্ছে বিট ওয়াইজ লেফট শিফট আর কি। সো যখন রাইট শিফট করি, আচ্ছা লেফট শিফট আগে বলি। সো লেফট শিফট করলে আমি যতবার লেফট শিফট করছি ততগুলো জিরো রাইটে প্যাডিং হয়ে যায় আর কি। প্যাডিং মানে অ্যাড হওয়া। ফর এক্সাম্পল আমি যদি 1 0 1কে 2বার লেফট শিফট করি, আই এম গোয়িং টু গেট 1 0 1 0 0। এটা হচ্ছে লেফট শিফট। আর রাইট শিফট হচ্ছে যদি আমি এটাকে একবার রাইট শিফট করি তখন আমি পাবো কি 1 0।
সো এটাই বেসিক্যালি লেফট শিফট রাইট শিফট। এটা করে আমরা বেসিক্যালি মানে আমার সাবসিকুয়েন্সের মধ্যে বা সাবসেটের মধ্যে এলিমেন্টটা আছে নাকি এটা চেক করতে পারি ইন্ডেক্সিং এর থ্রু আর কি। সো এটার কোডটা অনেকটা এরকম যে আমি অল পসিবল মাস্ক জেনারেট করবো। 0 মানে হচ্ছে 0 to 0 মানে এমটি সেট থেকে শুরু করে 2 to the power n। সো 2 to the power n এর চেয়ে কম বলছে, সো 2 to the power n -1 কেন কেউ বলতে পারবে? হ্যাঁ না না মানে মাস্ক আমি 2 to the power n এর আগ পর্যন্ত কেন দিলাম, মানে 1কে n টাইমস লেফট শিফট করে 2 to the power n পাই না আমরা? সো বাট আমি তো মাস্ক জেনারেট করছি 2 to the power n -1 পর্যন্ত। ওয়াই ইজ দ্যাট? 0 থেকে স্টার্ট করেছি, হ্যাঁ দ্যাট এক্সপ্লেন, বাট আমার এটা আর কি একটা বিট বেশি থাকে। সো আমি -1 করলে এক্স্যাক্টলি আমি লাস্ট এলিমেন্টে অল ওয়ান্স পাই, বা ওভাবে চিন্তা করতে পারেন। হ্যাঁ ইউর রাইট, আমি 0 থেকে স্টার্ট করেছি, সো আমার 2 to the power n -1 পর্যন্তই যাবে। দ্যাটস অলসো রাইট। তো আমার এখানে এভাবে আমি সবগুলো মাস্ক জেনারেট করি, অ্যান্ড মাস্কগুলো আমি ভ্যালিডেট করি কিভাবে? এই যে দেখেন, মাস্কের সাথে অ্যান্ড করছি, কোন ইন্ডেক্সের ভ্যালুটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি ওই পরিমাণ লেফট শিফট করে অ্যান্ড করে, যেটা আমরা দেখেছিলাম যে আমার যদি নন জিরো ভ্যালুজ আসে তার মানে হচ্ছে যে ও আছে আর কি, মানে ওই ওই এলিমেন্টটা আমার কারেন্ট যে সাবসেটটা প্রডিউস হচ্ছে, সাবসেটটা আমি কি দিয়ে এক্সপ্রেস করছি? একটা মাস্ক দিয়ে, ওটা প্রেজেন্ট আর কি বেসিক্যালি। আচ্ছা, সো এখানে আমি একটা সাবসেটের মধ্যে এই মাস্কগুলোকে এটাকে পুশ করে রাখছে না, এটা কেন করছে কেউ বলতে পারবেন? মানে এখানে আইটা কি হচ্ছে? আমার আইয়ের ইন্ডেক্সটা যখন আমি সাবসেটটা চেক করছি তার মানে হচ্ছে আমি নন জিরো ভ্যালু পাওয়া মানে ওই এলিমেন্টটা আছে। তো আমি ভেক্টরের মধ্যে যে মানে সাবসেটের মধ্যে আমি ইন্ডেক্সগুলো রেখে দিচ্ছি, যখন আমি চেক করে একটা নন জিরো ভ্যালু পেয়ে যাচ্ছি তার মানে তো হচ্ছে যে ও আছে। সো আমি তখন ওকে পুশ করে দিচ্ছি আমার সাবসেটের মধ্যে, আর যদি না থাকে তার মানে পুশ করছি না। সো এইভাবে আমি সাবসেটটা জেনারেট করার পরে দেন আমি আমার সাবসেটের উপর যা করবো ওইটা আমার ইচ্ছা আর কি, ওটা সমস্যা নেই। তো আমার ইচ্ছে বলতে প্রবলেমে যেটা আস করেছে আর কি, তো সেটা আমরা দেখবো সামনে প্রবলেম কিভাবে অ্যাপ্লাই হয়। অলরাইট, সো আচ্ছা এই প্রবলেমটা ওকে। সো আমরা এই কম্বিনেশন লকটাকে কনসিডার করি। হ্যাঁ, এই কম্বিনেশন লকের জন্য মানে আমাকে বেসিক্যালি একটা অ্যারে অফ নাম্বারস দেওয়া হয়েছে, নাম্বার বলতে অ্যাঙ্গেলস দেওয়া হয়েছে। সো আমি অ্যাঙ্গেলগুলোতে কী করতে পারি? আমি চাইলে নিডলটাকে অ্যাঙ্গেল সমান ক্লকওয়াইজ মুভ করাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাতে পারি। সো এটা স্পেসিফাইড না যে কাকে, মানে এটা আমাকে বের করতে হবে যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমি চুজ করবো। বাট আমার টার্গেট হচ্ছে যে নিডলটা শুরুতে 0-তে থাকবে, অ্যান্ড আমি এনি নাম্বার অফ মানে আমার চয়েস অনুযায়ী আমি এটাকে ক্লকওয়াইজে বা অ্যান্টি ক্লকওয়াইজ শিফট করে ওটাকে আবার 0-তে আনতে পারবো নাকি এটা চেক করতে হবে। যদি আমি পারি, মানে যদি এক্সিস্ট করে এরকম একটা কম্বিনেশন যে প্লাস মাইনাস করে মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমার নিডলটাকে মুভ করে 0-তে আসা, দেন ওইটা আমার তখন আমি ইয়েস প্রিন্ট করবো। আর যদি কোনো পসিবিলিটি না থাকে দেন আমি নো প্রিন্ট করবো। সো এটা লিমিটটা আচ্ছা ওইটাতে আসছি। সো আমি একটা অ্যাঙ্গেল ইয়ে আমার কাছে 100 and 200 দেওয়া হচ্ছে। আমাকে কেউ বলতে পারবেন আমি 100 and 200 কীভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে 0-তে আনতে পারবো? হ্যাঁ না, প্রত্যেকটা একবার ইউজ করতে পারবো। সো আমার এনটা অ্যাঙ্গেলস দেওয়া আছে, এনটা অ্যাঙ্গেলসই ইউজ করতে হবে, বাট আমি চাইলে যেটাকে ইচ্ছা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে পারবো। সো এখানে পসিবিলিটিস কি আছে? সো আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে কি বলতে পারি? যেহেতু আমার 0-তে ফিক্স করা আছে, সো 0 তো কিছু মিন করছে না আর কি। সো 0 মানে ইনিশিয়াল পয়েন্ট আমার। তো আমি চাইলে 100 অ্যাড করতে পারি, দেন 200 অ্যাড করতে পারি, আবার 0 -100 +200। সো মানে আমরা এই মুভমেন্টটাকে অ্যাডিং অ্যান্ড সাবট্রাক্টিং ফ্রম 0-র একটা অপারেশনের মধ্যে মতো ট্রান্সলেট করতে পারি। সো সেটা কি হচ্ছে? +100 কি? যে এভাবে 100 আবার 200 300 গেল। সো 300 কি আসলে মানে আমার তো 0-তে আসতো না। অ্যাকচুয়ালি আপনি চেক অল পসিবল কম্বিনেশন চেক করতে পারেন যে প্লাস 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 মাইনাস দেন মাইনাস 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 মাইনাসে 300 চলে যাবে। সো কখনোই কিন্তু এটা যাচ্ছে না। তো আমি অল পসিবল কম্বিনেশন কিন্তু চেক করতে পারছি, বাট অল পসিবল কম্বিনেশন জেনারেলি এখানে কত হবে? যদি আমি সবাইকে প্লাস মাইনাস করে চিন্তা করতে যাই, আমার এনটা
অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে আমি 2 টু দ্য পাওয়ার এনটা এক্সপ্লোর করতে পারবো। সো দেখি আমাদের কনস্ট্রেন্ট কত। সো আমাদের কনস্ট্রেন্ট দেওয়া হচ্ছে 15। তো 2 টু দ্য পাওয়ার 15 এর ভ্যালুটা হচ্ছে সো 2 টু দ্য পাওয়ার 15 হচ্ছে অ্যারাউন্ড 32768 এরকম একটা, which is very feasible আমাদের কম্পিটিশনে, সিন্স আমরা অলমোস্ট 10 টু দ্য পাওয়ার 28 কম্পিটিশনস পর্যন্ত অ্যাফোর্ড করতে পারি। সো এখন আমি তো আবার 2 টু দ্য পাওয়ার এর সাথে আবার লিনিয়ারলি সবগুলো একটা প্রসেসিংও করতে হবে, শুধু সাবসেট জেনারেট করলে হবে না, এটাকে প্রসেসও করতে হবে। সো যেহেতু আমি অ্যাড সাবট্রাক্ট করে প্রসেস করতে পারছি, এটা আমি লিনিয়ার টাইমে করতে পারবো, which will be another 15, and এটা স্টিল আমার রেঞ্জের মধ্যে থাকবে, আমি জাস্ট দেখেই বলে দিতে পারছি। সো অল পসিবল জেনারেশনটা কিভাবে করতে পারি? একটা হচ্ছে আমি রিকার্সিভলি চিন্তা করতে পারি যে আমি রিকার্সিভলি যে পিক অ্যান্ড নট পিকের জায়গায় আমি প্লাস অ্যান্ড মাইনাস করে দিব, যে আমি 0 থেকে প্লাস করে দেখবো, দেন ওই প্লাসের পরে যেমন আমরা যে ট্রিটাতে দেখেছিলাম যে যে আমি এই পিক অ্যান্ড নট পিকের অপারেশনটা মাইনাস অ্যান্ড প্লাসের মধ্যে আমি ট্রান্সলেট করে দিতে পারবো, যে আমি 0 থেকে মাইনাস করবো সাম অ্যাঙ্গেল, দেন ওই মাইনাসের ডিসিশনটার পরে আবার আমি প্লাস অ্যান্ড মাইনাস দুইটাই এক্সপ্লোর করবো, দেন ওই অপারেশন আবার প্লাস অপারেশনের পরে আবার প্লাস মাইনাস দুইটা অপারেশনে এক্সপ্লোর করবো। সো এইভাবে আমি রিকার্সিভলি অল পসিবল জেনারেট করতে পারছি, যে আমার মানে আমার সলিউশন স্পেসটা আমরা চিন্তা করতে পারছি এখানে যে 2 টু দ্য পাওয়ার এনটা পসিবল কম্বিনেশনস আছে, যে আমি একটা অ্যাঙ্গেলকে প্লাস বা মাইনাস অ্যাসাইন মানে অ্যাড করতে পারি বা সাবট্রাক্ট করতে পারি আর কি। এখন এটা কিভাবে করা যায়? সো এটার দুইটা ওয়ে ইউজ করা যায়, সেটা হচ্ছে যে দুইটা ওয়ে আমি আগে রিকার্সিভ ওয়েটা দেখাতে চাচ্ছি। সো আমরা যেটা বলেছিলাম যে আমরা কমপ্লিট সার্চ স্পেসটাকে এক্সপ্লোর করি, which gives us যে আমি যদি সার্চ ফাংশনটা ডিফাইন করতে চাই, সো অলওয়েজ আমি আমার কারেন্ট এলিমেন্টটাকে, তো সার্চ ফাংশনটা এইভাবে ডিফাইন হবে যে আমি সার্চ করব, আমি তো অলওয়েজ কারেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে ট্রানজিশন করবো। স্টেটটা কি? যে আমার পরের ইন্ডেক্সটা কে আছে ইন দিস কেস আর কি, তো i+1, অ্যান্ড আমার যে সামেশন ভ্যালুটা থাকবে, যে আমার এখানে একটা প্যারামিটার হিসেবে আমার প্যারামিটার হিসেবে এখানে ইন্ডেক্স থাকবে অ্যান্ড একটা সাম থাকবে। সামটা আমাকে বেসিক্যালি মেনটেন করতে হবে, যে ওটা যেন আমি 0 করতে পারি, ওটার জন্য আমার সামের ট্র্যাক রাখতে হবে, যে আমার অলওয়েজ প্লাস মাইনাস করে আলটিমেটলি কি আসছে আর কি। সো অল পসিবল ইন্ডেক্স ট্রাভার্স করার পরে যে আমি সামের সাথে কারেন্ট যে ভ্যালুটা আছে, যে আমার ভ্যালুগুলো যদি ভি এর মধ্যে থাকে, তো আমি ভি অফ ইন্ডেক্স অ্যাড করে দিব। সো এইভাবে করে আমি নেক্সট ইন্ডেক্সে যেতে পারি, যে এবার অ্যাড হয়েছে। সো ওই স্পেসটা এক্সপ্লোর করার পরে আমি আবার ব্যাক আসবো, যে এখানে আসবো। এখন এখানে আমরা তখন দেখেছিলাম যে একটা আনডু অপারেশন করা হয়, যে পুশ করলে এটাকে আবার পপ করে দিতে হয়, কারণ আমি যখন আমার একটা সার্টেন স্পেসকে এক্সপ্লোর করে ফেরত আসি, আমাকে আবার স্টেটটা রিসেট করে দিতে হবে, মানে রিসেটটাই হচ্ছে বেসিক্যালি আনডু দ্য চেঞ্জেস আর কি। তো এখানে যেহেতু আমি জাস্ট সামটাই পাস করে দিয়েছিলাম, আমার আসলে চেঞ্জ করার মতো কিছু নাই। সো আমি জাস্ট এরপরে যেটা হবে সাম মাইনাস ভি অফ ইন্ডেক্স পাস করে দিব, উইচ ইজ দ্য নেগেটিভ। আমি যদি এই কারেন্ট ভ্যালুটাকে মাইনাস করি, তখন এটা কিভাবে হবে? সো এটা কিভাবে আমার স্পেসটাকে এক্সপ্লোর করছে, ওটা যদি আমি একটু ভিজুয়ালাইজ করতে চাই পর্দা। আচ্ছা, এবার আমি একটা সলিউশন চিন্তা করি যেটা ভ্যালিড হতে পারে, যেমন 180 আর 180 যদি থাকে। সো আমি যদি পিক অ্যান্ড নট পিকের কথা নট পিক অ্যান্ড পিক যদি চিন্তা করি, সো এটা হচ্ছে নট পিক ও -180 -180, নিডলটা কি 360তে 0তে আবার ফেরত গিয়েছে, রাইট? ফেরত গিয়েছে কিভাবে? উল্টা ঘুরে গিয়েছে। এখন -360 মানে হচ্ছে 0 আর কি। সো এটা আমি 0 হয়েছে নাকি এটা চেক করার একটা ওয়ে হচ্ছে মডিউলো অপারেটর, মডিউলো। সো নেগেটিভ ভ্যালুর সাথে আমরা মডিউলো অ্যামাউন্ট যদি অ্যাড করে দিই, দেন সাথে মানে যে সামটা আছে ওটাকে যেন নেগেটিভের ইস্যু না, মডিউলের ইস্যু না, এই ক্ষেত্রে হবেও না, কারণ আমার যখনই 360 সমান হবে, ডিভিশনটা মডিউলো অপারেশনটা নেগেটিভ নাম্বার হলে ওটা 0 অ্যান্সার দিবে, আদারওয়াইজ দিবে না আর কি। সো এক্ষেত্রে 180তে পেলাম, বাট আমরা যদি আরও এক্সপ্লোর করতে থাকি, স্টিল আমাদের আরেকটা সলিউশন এক্সিস্ট করে, উইচ ইজ অ্যাট 180। সো আমরা গ্লোবালি একটা ভ্যারিয়েবল মেনটেন করতে পারি, যেটার মধ্যে সো আমি যদি কোনো সলিউশনে পেয়ে থাকি, আমি ভ্যারিয়েবলটাকে জাস্ট থ্রু করে দিব অ্যান্ড দেন আমি ইয়েস প্রিন্ট করে দিব আর কি। সো আমাদের পরের প্রবলেম হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে কার কোয়েশ্চেন আছে? এটা যেহেতু আমাদের ফার্স্ট প্রবলেম আফটার
Yeah. আচ্ছা, আমরা কি বিট মাস্কিং বুঝে থাকলে এই প্রবলেমটা বিট মাস্কিং দিয়ে কিভাবে সলভ করা যায়? হ্যাঁ? হ্যাঁ? Right. Right. Somewhat 360, right? Exactly, এটাই সলিউশন যে এখানে যেহেতু প্লাস মাইনাস করে আমার পুরো সলিউশন স্পেসটা ডিফাইন হচ্ছে, সো আমি একটা বিট মাস্ক রেখে কিন্তু এটা রিপ্রেজেন্ট করতে পারি। যদি ধরেন 1 পেলে অ্যাড করবো, 0 পেলে মাইনাস বা ভাইস ভার্সা। সো এভাবে আমি ধরেন আমি একটা মাস্ক চিন্তা করলাম, ফর এক্সাম্পল ধরেন আমার এখানে আছে 100, 200 and 300। সো আমার মাস্কটা এটা। সো আমি যদি 100 মানে 1 পেলে অ্যাড করি অ্যান্ড 0 পেলে মাইনাস করি, সো আমার বেসিক্যালি 100 প্লাস 200 মাইনাস 300 হবে, উইচ ইজ আ ভ্যালিড সলিউশন। আর না হলে সেটা সাম হবে না। সো এটার জন্য আমার কিন্তু 2 টু দ্য পাওয়ার n টা মাস্ক জেনারেট করতে হবে আগে, দেন প্রত্যেকটা মাস্ক ধরে ধরে ভ্যালিডেট করতে হবে। তো ইয়া, সো এটা হচ্ছে আরেকটা প্রবলেম। এখানে বলেছে যে আমাকে একটা nটা প্রবলেম আছে অ্যান্ড ওদের একটা ডিফিকাল্টি আছে প্রত্যেকটা প্রবলেমের, অ্যান্ড আমাকে একটা সাবসেট চুজ করতে হবে যেন ওদের টোটাল ডিফিকাল্টি যেটা আছে, বেসিক্যালি সামেশন অফ ডিফিকাল্টি উইদিন দ্য রেঞ্জ এল অ্যান্ড আর হয়, অ্যান্ড ওদের ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফিকাল্টি ডিফারেন্সটা যেন এক্সের চেয়ে বেশি হয় আর কি। সো এটা কিভাবে করা যায় এনি আইডিয়া? আমাকে কিন্তু বলে দিয়েছে অল পসিবল সাবসেট, মানে অল পসিবল সাবসেট তো পরে আমাকে বলেছে একটা সাবসেট অ্যান্সার দিতে, অ্যান্ড আমরা কনস্ট্যান্টের দিকে তাকিয়ে একটু গেস করতে পারি। সো এটা কিভাবে করা যায়? আচ্ছা, সো যেহেতু আমরা কনস্ট্যান্টটা দেখে একটা জিনিস গেস করতে পারছি যে আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবসেটকে এক্সপ্লোর করতে পারবো, আমি সাবসেট জেনারেট করতে পারবো অ্যান্ড প্রত্যেকটা সাবসেটকে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লোর করতে পারবো, অ্যান্ড এটা আমাদের ওয়েল উইদিন দ্য টাইম লিমিট। সো এখানে আমি রিকার্সিভলি প্রত্যেকটা সাবসেট জেনারেট করে লাস্টে ওদেরকে ভ্যালিডেট করতে পারবো, অথবা আমি কিন্তু অন দ্য গো কিছু অপারেশন করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা গতবার পিক আর নট পিকের ক্ষেত্রে সাবসেটগুলো জেনারেট করার সময় ইন্ডেক্সটা একটা জায়গায় স্টোর করে রেখেছি। বাট হোয়াট ইফ আমি সাম জেনারেট, ফর এক্সাম্পল আমি লাস্ট এক্সাম্পলে যেটা করেছিলাম, আমি কিন্তু কোনো করি মানে কোথাও স্টোর করি না যে ইন্ডেক্স এগুলো আমার এই কারেন্ট সাবসেট আছে। আমি অন দ্য গো ওদেরকে যদি মানে অ্যাড করে দিচ্ছি বা মাইনাস করতে হলে মাইনাস করে দিচ্ছি। সো এই ক্ষেত্রে আমার এক্সট্রা কোনো স্পেস লাগছে না টু স্টোর দ্য সিকোয়েন্স আর কি। সো সিমিলারলি এটাও আমি এখানে করতে পারি। সো এখানে আমার কী কী জিনিস মেনটেন করা লাগছে? ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে যে অ্যাটলিস্ট 2টা এলিমেন্ট থাকতে হবে, এটা একটা কন্ডিশন। আর সাম হচ্ছে এল অ্যান্ড সাম মানে ডিফিকাল্টির সাম আর কি, সেটাকে ডিফ লিখি। সো এল লেস ইকুয়াল ডিফিকাল্টি আর কি, ডিফিকাল্টি লেস ইকুয়াল আর এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, অ্যান্ড ম্যাক্স আর মিনের মধ্যে ডিফারেন্স হতে হবে গ্রেটার ইকুয়াল এক্স। সো আমরা কি সবগুলা সাবসেট জেনারেট করে এই কাজটা করতে পারি? আমরা কিন্তু পারি, আমরা লাইক সাবসেট জেনারেট করে আইটারেট করতে পারি, সিন্স আমরা জেনারেট করার পর আইটারেটও করতে পারছি। সেটা করা যায়। আবার আমরা অন দ্য গোই যখন আমরা একটা কারেন্ট এলিমেন্ট প্রসেস করছি, আমরা আমাদের রিকার্সিভ ফাংশনের মধ্যে এটা পাস করে দিতে পারে যে আমার কারেন্ট হাইকে কারেন্ট লোকে কম্পেয়ার করে, কারণ কারেন্ট হাই যে আছে কারেন্ট এলিমেন্টের সাথে কারেন্ট হাইকে কম্পেয়ার করে বেসিক্যালি আমি ফার্দার পাস করে দিতে পারি। সো এটার সার্চ এটা কীরকম হবে? সো আমি এভরি টাইম নেক্সট ইন্ডেক্সে যাব, অ্যান্ড আমার যদি আমি হাই পাঠাতে চাই আর কি, তো আমার ফাংশন ডেফিনেশনটা এরকম হবে যে সার্চ, আমি একটা ইন্ডেক্স থাকবে, দেন আমার হাই থাকবে, লো থাকবে, দেন কয়টা নিয়েছি ফর এক্সাম্পল, কারণ আমার অ্যাটলিস্ট 2টা মেনটেন করা লাগবে, অ্যান্ড দেন সে আমার ডিফিকাল্টিটাও স্টোর ফেলবে। সো আমার হাইয়ের জন্য আমি কারেন্ট আমার ধরেন এলিমেন্টগুলো বিতে স্টোর করা আছে, ভেক্টর বিতে। সো ম্যাক্স অফ হাই যে আপ টু দিস স্টেট যে হাই আছে অ্যান্ড কারেন্ট এলিমেন্ট, এটাকে আমি উপরে পাস করে দিতে পারি, কারণ আমি ওকে পিক করছি ফর দিস ট্রানজিশন। অ্যান্ড দেন মিনিমামকে আমি লো এর সাথে কম্পেয়ার করবো,
b of I and then take, যেহেতু আমি ওকে নিচ্ছি তো আমার টেকও কিন্তু 1 বেড়ে যাচ্ছে। আবার ডিফারেন্স হচ্ছে আমার কারেন্ট যে এলিমেন্টটা আছে ওর সমান বেড়ে যাচ্ছে কারণ ওকে আমি নিচ্ছি। তো আমাকে নট পিক হলে কি হবে একটু কেউ বলতে পারবেন? অ্যান্সারটা কিন্তু খুবই সিম্পল। নট পিক হলে কি হবে, যদি আমি ধরেন এটা তো পিক করে আমি নেক্সট ইয়েতে ট্রানজিশন করলাম, দেখে আমার ইন্ডেক্স বেড়ে গেল, হাই লো সব আপডেট, টেক আপডেট, ডিফিকাল্টি আপডেট। আমি যদি না নিতাম তাহলে কিন্তু জাস্ট ইন্ডেক্স আপডেট হতো, কারণ আমি পরের ট্রানজিশনে যাচ্ছি, সো খালি এটা আপডেট হতো ফর দেন গোয়িং টু দ্য নেক্সট ট্রানজিশন। আমি যেহেতু নিচ্ছি না, আমার হাইও আপডেট হবে না, লো আপডেট হবে না, হাই লো টেক ডিফারেন্ট ডিফিকাল্টি কিছুই আপডেট হবে না। সো এভাবে আমি আনটিল আমার বেস কেস উইচ ইজ দ্য এন্ড অফ দ্য অ্যারে অতটুকু রিচ করার পরে আমি আমার কনস্ট্রেন্টগুলো দেখতে পারবো আর কি। মানে কনস্ট্রেন্টগুলো তখন কম্পেয়ার করে দেখবো যে আমার যেখানে যেরকম দেখা যাচ্ছে যে টোটাল ডিফিকাল্টি কি এই রেঞ্জের মধ্যে আছে, এটা আমি পারবো কারণ আমি সামটা স্টোর করেছিলাম, দেন ম্যাক্সিমাম মিনিমাম আমি মেনটেন করেছি, দেন সাবসেটটা আমি কোথা থেকে পাবো যে আমি টেকের মধ্যে কতগুলো নিয়েছি, সো গ্রেটার দেন 1 হলেই আমার এটা স্যাটিসফাই করছে। সো এগুলা আমি কম্পেয়ার করে দেন একটা গ্লোবাল অ্যান্সারকে আমি আপডেট করে দিব, যদি আমার এগুলো সব স্যাটিসফাই করে দেন অ্যান্সারটা বাড়িয়ে দিব একবারে। আচ্ছা, সো এরপর হচ্ছে জেনারেটিং পারমিউটেশনস রিকার্শনস। আমরা পারমিউটেশন কি এটা তো জানি, রাইট? সো অ্যারেঞ্জমেন্ট অফ আ সিকোয়েন্সকে আমরা একটা পারমিউটেশন বলে থাকি। সো আমাদের কি অনেক সময় অ্যারেঞ্জমেন্টও মানে অল পসিবল অ্যারেঞ্জমেন্ট কনসিডার করতে হতে পারে না টু সলভ আ প্রবলেম, অ্যান্ড অল পসিবল অ্যারেঞ্জমেন্টস সলভ করা কিন্তু প্রিটি কস্টলি একটা অপারেশন, কারণ মানে আমার যদি এনটা ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে ওটার কতগুলো অ্যারেঞ্জমেন্ট পসিবল, NPR না আমার সবগুলো ডিস্টিংক্ট অ্যান্ড আমি সবাইকে নিচ্ছি n ফ্যাক্টোরিয়াল, রাইট, উইচ ইজ প্রিটি কস্টলি। কারণ আমি যদি ধরেন 30 দিকে যাই আমার 10 টু দ্য পাওয়ার 30-তে চলে যায়, 10 টু দ্য পাওয়ার 30 না 20-তে গেলে আমি 10 টু দ্য পাওয়ার 30-তে চলে যায়, উইচ ইজ আ হিউজ নাম্বার। সো এই ক্ষেত্রেও আমার মানে খুবই লো কনস্ট্যান্টে আমি অল পসিবল অ্যারেঞ্জমেন্টসগুলো বেসিক্যালি চেক করতে পারি। সো এটার রিকার্সিভ ইমপ্লিমেন্টেশন আছে। রিকার্সিভ ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে অনেকটা এরকম যে আমি কারেন্ট যে এলিমেন্টটাকে চুজ করবো ওকে আমি কোথাও মার্ক করে রাখবো, দেন আবার অ্যারেটাকে শুরু থেকে আইটারেট করবো, যাকে অ্যাভেলেবল পাবো আমি ওকে চুজ করতে থাকবো আর কি। এই প্রসেসটা বেসিক্যালি রিকার্সিভলি হবে। তো আমি যদি তো এখানে দেখেন যে যদি চোজেল থাকে যে ওকে যদি আমি অলরেডি চুজ করে থাকি আমি ওকে আবার পারমিউটেশন অ্যাড করবো না, কারণ অলরেডি অ্যাডেড আছে পারমিউটেশনে। দেন যদি এটা পাস করে থাকে দেন ফার্স্ট হচ্ছে যে আমি ওকে চুজ করবো ফর দিস কারেন্ট পারমিউটেশন, অ্যান্ড দেন আবার সার্চ করবো ফার্দার ইন দ্য সার্চ স্পেস, অ্যান্ড যখন আমি আবার সার্চ করে আবার ব্যাক আসবো টু দ্য কারেন্ট স্টেট আমি আবার ওকে আনমার্ক করে দেবো, বেসিক্যালি আনডুইং আমার চেঞ্জেস, অ্যান্ড দেন পারমিউটেশন থেকে পপ করে দিচ্ছি আর কি। সো দ্যাটস হাউ মানে আবার ওই পিক অ্যান্ড নট পিকের অ্যাপ্রোচটা ওভাবে করেই করছি। সো এটা একটা আমি যদি এবিসি আচ্ছা বেসিক এবিসি 3টা ভ্যালুটার কতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্টস হতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল 6। তো আমরা দেখি যে মানে এই রিকার্সিভ কোডটা কিভাবে কাজ করছে এটা একটু একটা ভিজুয়ালাইজেশন করার জন্য। ফর এক্সাম্পল আমরা এখানে দেখেছি যে পরিপূর্ণভাবে 0 থেকে আইটারেট করে যাচ্ছে, অ্যান্ড যদি চোজেন থাকে মানে অলরেডি আমি এলিমেন্টটা থাকি ও আবার চুজ করছে না, সো 0 থেকে সো আমি 1কে ফিক্স কর সরি এখানে এ দিয়ে আচ্ছা এটা তো আমার বেসিক্যালি মার্ক করছি। সো এখানে এ হচ্ছে এই ইন্ডেক্সটা, দেন বি সি এভাবে করে চিন্তা করতে পারেন। সো আমি এ কে নিলাম, এ কে নেওয়ার পরে আমার আচ্ছা এখানে তো কেউই মার্ক না, সো এখান থেকে আমি যদি এ কে নেই আমার এটা এভাবে মার্ক হয়েছে। সো এখন আমি যদি এ কে চুজ করে থাকি আমার লুপে ওকে ইগনোর করা হচ্ছে না, সো আমার আর দুইটাই পসিবিলিটি আছে, যেহেতু আমি সিরিয়ালে যাচ্ছি আবার এরপরে বি চুজ হবে, বি চুজ হওয়ার পর এখানে 1 আর 2 মার্ক হয়ে যাবে, দেন এখানে আর রিমেনিং একটাই আছে, সো এখান থেকে আমি বেসিক্যালি এ বি সি এই ইয়েটা পাবো। সো এই ফুল ইয়েটা আমরা ট্রেস করতে পারবো যদি আমরা এটা ওই কোডটা অনুযায়ী ট্রেস করি, দেন এখানে দেখবেন যে 6টা পসিবল অ্যারেঞ্জমেন্টস আমরা পাবো, অ্যান্ড দে আর অল গোয়িং টু বি ডিফারেন্ট। সো বেসিক্যালি আমরা এই প্রসেসে প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টস জেনারেট করছি। সো এটা আমাদের কিভাবে হেল্পফুল হয়? আচ্ছা এটা বাই দ্য ওয়ে নেক্সট পারমিউটেশন জেনারেট করার আরেকটা ওয়ে আছে, উইচ ইজ দিস নেক্সট পারমিউটেশন ফাংশন অ্যাভেলেবল ইন C++। সো
এটা কিভাবে ইউজ করে? সো এই আমি যদি একটা অর্ডার অলরেডি রাখি সে এ বি সি, আমার নেক্সট লেক্সিকোগ্রাফিক্যালি লার্জেস্ট অর্ডারটা, সো এটা ঠিক লেক্সিকোগ্রাফিক্যাল কম্পারিজনটা তো আমরা জানি, রাইট? ডিকশনারি অর্ডারটা বেসিক্যালি। সো এটার নেক্সট লার্জার অর্ডারটা হচ্ছে এ সি বি, রাইট? সো আমার নেক্সট পারমুটেশন ফাংশনটা এটাই করে যে আমি যদি কোনো ডেটা স্ট্রাকচারের মধ্যে একটা এলিমেন্ট স্টোর করি যেগুলা এই লেস অপারেটর দিয়ে কম্পারেবল, ও ওদের মধ্যে কম্পেয়ার করে আমাকে নেক্সট লার্জেস্ট অ্যারেঞ্জমেন্টটা দিয়ে দেয়। সো আমি যদি নেক্সট পারমুটেশন করে জেনারেট করতে থাকি, দেন আমি কীভাবে অল পসিবল পারমুটেশন জেনারেট করতে পারবো, রাইট? সো এটা একটা এক্সাম্পল হতে পারে যে আচ্ছা আমার কাছে গিভেন স্ট্রিং আছে 2 1 3, বা গিভেন একটা মানে ভেক্টর অফ ইন্টিজার্স আছে 2 1 3। এটার পর যদি আমি যখন ও হাইয়েস্ট লেক্সিকোগ্রাফিক্যাল অ্যারেঞ্জমেন্টটা রিচ করে ফেলে, তখন এই নেক্সট পারমুটেশন ফাংশনটা ফলস রিটার্ন করে। এর আগ পর্যন্ত ও ট্রু রিটার্ন করতে থাকে, এবং আমার যে ডেটা স্ট্রাকচারটার উপর আমরা এটাকে কল করি ওইটার মধ্যেও অ্যারেঞ্জমেন্টটা ইন প্লেস চেঞ্জ করতে থাকে। সো আমি ডেটা স্ট্রাকচারটা বারবার অ্যাক্সেস করে ওর মধ্যে থেকে আমি অ্যারেঞ্জমেন্টটা থেকে কম্পিউটেশন চালাতে পারবো। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আচ্ছা, সো এখানে একটা কোয়েশ্চেন যে এখন আমার কাছে এই স্ট্রিংটা দেওয়া আছে, আমি অল পসিবল অ্যারেঞ্জমেন্টস জেনারেট করতে চাই। সো এখান থেকে আমি স্টার্ট করলে কি অল পসিবল জেনারেট হবে? আমি যদি বারবার নেক্সট পারমুটেশন কল করি, ও যদি লার্জেস্টে যায়? কেউ ট্রাই করতে চান? মানে কারো কোনো আইডিয়া যে আমি যদি লার্জেস্ট পর্যন্ত যাই, এটা কি আমি অল পারমুটেশন অল অ্যারেঞ্জমেন্টস পেয়ে যাব? নট রিয়েলি, কারণ দেখেন আমার ছোটগুলো বাদ পড়ে যাচ্ছে, রাইট? তো আমি কি বলেছিলাম যে অলওয়েজ নেক্সট পারমুটেশন, মানে নেক্সট এক্স্যাক্টলি মানে স্ট্রিক্টলি নেক্সট লার্জেস্ট পারমুটেশনটা ও অ্যারেঞ্জমেন্টে ও অ্যারেঞ্জ করে। সো এটা অলওয়েজ এখানে এভাবে গিয়ে এই যে লাস্ট 3 2 1 যেটা লেক্সিকোগ্রাফিক্যালি লার্জেস্ট ফর দিস সিকোয়েন্স, মানে ফর দিস সেট আর কি, লার্জেস্ট সিকোয়েন্স লেক্সিকোগ্রাফিক্যালি লার্জেস্ট সিকোয়েন্স, এরপরে ও ফলস রিটার্ন করে দেবে, মাই লুপ উইল ব্রেক আর কি। সো এটার জন্য আমার কি করতে হবে? মানে আমার যদি স্ট্রিংটা দেওয়া থাকে, এটাকে কি করলে আমি লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্টটা পাবো? সর্ট করলে, রাইট? নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করলে। তো নন ডিক্রিজিং অর্ডারে সর্ট করলে আসবে 1 2 3 উইচ ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট। তো এখান থেকে আমি নেক্সট পারমুটেশন কল করতে থাকলে আমি অল পসিবল অ্যারেঞ্জমেন্টস জেনারেট করতে পারবো। আচ্ছা, এখানে তো আমার সর্টের থেকে স্টার্ট করতে হচ্ছে, বাট আমি যে একটু রিকার্সিভ ইমপ্লিমেন্টেশনটা দেখলাম, ওইখানে কি সর্ট করা দরকার? ওখানে মানে ওইখানে তো আমি ইন্ডেক্সিং করে অল পসিবল জেনারেট করছি, ও তো অর্ডার চেকই করছে না। এখানে কোনো ডিরেকশন নেই যে আমি এই ডিরেকশনের নেক্সট ক্রিয়েটার পাচ্ছি। সো আমার ব্যাক ট্র্যাকিং বা রিকার্সিভ ওয়েতে আমার ওটা করতে হয় না। সো অর্ডার আমি যে কোনো অর্ডার থেকে স্টার্ট করে অল পসিবল জেনারেট করতে পারি। আচ্ছা, সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল জানা, যে এটা খুবই পপুলার একটা মিস্টেক যে সর্ট না করে নেক্সট পারমুটেশন কল করা হয়, দেন অল পসিবল এটা চেক হয় না। তো আচ্ছা আচ্ছা, এখান থেকে কি আমি নেক্সট অল পসিবল কম্বিনেশনস জেনারেট করতে পারি? এটা এনি আইডিয়া যে আমি নেক্সট পারমুটেশন ফাংশনটা ইউজ করে অল পসিবল কম্বিনেশন। সো কম্বিনেশন মানে কি, যে আমার এনটা অবজেক্ট আছে, ওখান থেকে আমি আরটা চুজ করবো, এনসিআর। এটা কিভাবে করা যায়? এখানে কিন্তু অর্ডার ম্যাটার করে না, মানে এটা তো আমরা জানি যে কম্বিনেশনে জাস্ট সিলেকশন, যে সিলেক্ট করবো এনটা থেকে আরটা সিলেক্ট করা। So like আপনার কাছে হচ্ছে একটা let's say 8 লেন্থের অ্যারে আছে 1 2 3 4 5 6 7 8 and আরেকটা প্যারামিটার দিলাম let's say k = 4। এখন ওই 8 লেন্থের অ্যারে থেকে যে কোনো 4টা এলিমেন্ট পিক করে কতগুলা কম্বিনেশন না পসিবল সবগুলো পিক করতে হবে। এটা হচ্ছে নেক্সট পারমিটেশন ইউজ করে ট্রাই করতে হবে। 8টা থেকে 3টা চুজ করার কথা বলা হয়েছে। সো আমি 8টা থেকে 3টা কিভাবে চুজ করতে পারি? সো বেসিক্যালি আমি যেহেতু চুজ করছি, আমি ইন্ডেক্স চুজ করছি, সো আমি একটা বাইনারি অ্যারে মেনটেন করতে পারি, যে এখানে
ওয়ান মিন করে, সো এটা কি কি মিন করে সিলেকশনটা এখানে, এই সিলেকশনে কি মিন করে? তো এটা একটা কম্বিনেশন না যে আমি এই 8টা এলিমেন্ট থেকে 3টা এলিমেন্ট চুজ করেছি। সো আমি যদি চাই গেছি যে আমার নেক্সট পারমিটেশন ফাংশনটা কি করে, নেক্সট লেক্সিকোগ্রাফিক্যালি লার্জেস্ট সিকোয়েন্সটা আমাকে ফেরত দেয়। সো আমি নেক্সট পারমিটেশন ইউজ করে এই বাইনারি অ্যারেটা যদি বারবার নেক্সট, ও আমাকে অল পসিবল সিকোয়েন্সেস দিয়ে দিবে না। এটা এখানে কি রিপ্রেজেন্ট করে? অল পসিবল কম্বিনেশনস, কিন্তু এখানে কোনো অর্ডার নেই যে সিলেক্ট হলে 1, সিলেক্ট না হলে 0। অ্যান্ড সাবসেটে কিন্তু ডিফারেন্স, সাবসেটে 1-এর মানে একটা করে অনেক কম্বিনেশন, দেন 2টা চুজ হতে পারে। এখানে কিন্তু আমার ফিক্স যে আমি 3টাই চুজ করবো, কতভাবে আমি 3টা চুজ করতে পারি, উইচ ইজ এনসিআর এর বেসিক ডেফিনেশন আর কি। সো আচ্ছা, এটা যদি আমি এখান থেকে নেক্সট পারমিটেশন কল করা শুরু করি, এটা কি অল পসিবল সিকোয়েন্সেস পাবো? পাবো না কেন? কারণ এটা কিন্তু লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট না, এটা লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট এটা 0। আচ্ছা, আমি তো মানে ইন্ডেক্সিংটা বলি। সো বেসিক্যালি স্ট্রিং ওয়াইজ যদি চিন্তা করি, লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট হবে হচ্ছে 5টা 0, দেন 3টা 1 আর কি। আচ্ছা, সো ওখান থেকে যদি আমি কল করতে থাকি, দেন আমি অল পসিবল কম্বিনেশনস পেয়ে যাব। লাস্টে চলে, আচ্ছা ওকে। সো আমরা তো দেখলাম যে অ্যারেঞ্জমেন্টস মানে অল পসিবল অ্যারেঞ্জমেন্টস কীভাবে ইয়ে করা যায়। সো লেটস লুক অ্যাট আ প্রবলেম। সো এই প্রবলেমটা হচ্ছে স্নেক ইয়ার্স। অ্যান্ড এখানে আমাকে আচ্ছা প্রবলেমটাকে দেখি যে আমার এই ইয়ারগুলো আছে, বলেছে যে এভরি 12 ইয়ার পর পর যে আসে, মানে স্নেক ইয়ার হচ্ছে এভরি 12 ইয়ার পর পর রিপিট হয়। সো 2001-এ বা 2013, 25, সো বেসিক্যালি আমি বুঝতে পারছি 12। তো আমার প্রবলেম হচ্ছে মানে প্রবলেম স্টেটমেন্ট হচ্ছে যে আমার কাছে কিছু ডিজিটস দেওয়া থাকবে, উইচ ইজ 6 নাম্বার অফ ডিজিট, নাম্বার মানে কনসিডার হচ্ছে 6 আপ টু 6, অ্যান্ড ডিজিটস অফকোর্স 0 থেকে 9। আমাকে এই ডিজিটসগুলো এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন মানে কয়টা অ্যারেঞ্জমেন্ট পসিবল যে আমার ওই অ্যারেঞ্জমেন্টটা একটা স্নেক ইয়ার রিপ্রেজেন্ট করে। সো আমরা স্নেক ইয়ারের প্যাটার্নগুলোতে দেখলাম যে ওটা অলওয়েজ 12 ইয়ার পর পর রিটার্ন করে, 12 ইয়ার পর পর হয়। অ্যান্ড লিডিং জিরোস থাকতে পারবে না। লিডিং জিরোস মানে কি আমরা তো জানি, রাইট? তো এটা কি লিডিং জিরোস আছে এটার মধ্যে। সো এটাই, অ্যান্ড এক্স্যাক্টলি গিভেন ডিজিটস। সো আচ্ছা, অ্যান্ড দেন 12 ইয়ার্স। সো এটা কিভাবে করা যায়? তো ফার্স্ট অফ অল আমাকে বলেছে যে অল অ্যারেঞ্জমেন্টস, আমি অল অ্যারেঞ্জমেন্টস কি চেক করতে পারবো নাকি এটাও তো জানা দরকার। সো কনস্ট্যান্টের দিকে তাকাই, এন হচ্ছে 6। সো আমার তো 6টা ডিজিট দেওয়া থাকবে, ওদেরকে শাফল করা মানে রিঅ্যারেঞ্জ করা লাগবে। সো এটার কমপ্লেক্সিটি কত হবে, মানে কম্পিটিশন কত হবে, হাইয়েস্ট নাম্বার অফ কম্পিটিশন। যদি আমি অল অ্যারেঞ্জমেন্টস জেনারেট করে, অ্যারেঞ্জমেন্ট কয়টা আছে, ইন্টার ডিজিটের অ্যারেঞ্জমেন্ট কয়টা হবে, কয়টা ডিজিটের? 6 factorial, which is 720 around 720. So 720 is pretty feasible. So আবার স্ট্রিংটাকে তো চেক করতে হচ্ছে, বাট ওটাও তো একটা খুবই ছোট লেংথের হচ্ছে। সো আমি চাইলে অল পসিবল অ্যারেঞ্জমেন্টস জেনারেট করে চেক করতে পারি। চেকটা কিভাবে করব? এনি আইডিয়াস? এটা কিন্তু খুবই মানে চেক করাটা কিন্তু ট্রিভিয়াল করবো। আমি অল পসিবল অ্যারেঞ্জমেন্টস বানালাম, এখন চেক করব। চেকটা কিভাবে করতে পারি? ফাস্ট না, মানে নর্মালি লিনিয়ারলি চেক করলাম। সো আমাকে বলা হয়েছে যে 12 ইয়ার পর পর রিপিট হয়, রাইট? তার মানে আমার স্টার্টিং কি 0 থেকে হচ্ছে? লাস্ট ইন্ডেক্স চেক করে, মানে স্ট্রিং এর লাস্ট ইন্ডেক্স চেক করে ইয়ারটা কেন? 12 এর মান কি 1 না তো? মানে আপনার কথা হলো যদি 2000, তাহলে 12 দিয়ে ডিভিজিবল। তো 2001 কে আমি যদি 12 দিয়ে ডিভাইড করি, তাহলে 12 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার তো 1 বলছেন নাকি? লাস্টের কি নেবেন? লাস্টের দুটো ডিজিট নিয়ে, আচ্ছা 12 দিয়ে মড, পুরো নাম্বারকে মড করার সময় মড তো অনেক ফাস্ট অপারেশন, পুরো নাম্বারের উপর ডিরেক্টলি হতে পারছে না, এটা তো প্রবলেম। আচ্ছা, তো একটা জিনিস তো খুবই অবজার্ভ হয়েছে, হ্যাঁ
স্টাডিটা কিভাবে বের করা যায়? যাবে না কেন, মানে বুঝলাম, মানে আচ্ছা যাবে না কেন জিরো দিয়ে স্টার্ট করে? লিডিং জিরো না তো ঠিক আছে, বাট আমার ইয়ারগুলো কি জিরো থেকে স্টার্ট হচ্ছে, বা মানে ইন জেনারেল আমার একটা অফসেট স্টার্ট হবে না, মানে কিছু একটা থেকে তো স্টার্ট হতে হবে। ধরেন তাহলে আমার কি 100 থেকে স্টার্ট হবে? 100 তো লিডিং, মানে এর আগে তো সবগুলোতে লিডিং জিরো থাকবে যদি আমার ধরেন 4 ডিজিট হয়। তো এখানে আমরা যেটা চিন্তা করতে পারি যে 12, মানে 12 ইয়ার পর পর আসছে, তো 12 মডিউলও যে ভ্যালুটা, যেমন আমাদেরকে কিছু ইয়ার দিয়ে দেওয়া হয়েছে, আমি যদি 12 দিয়ে মড করি তখন প্রত্যেকটা কেসে 9 আসার কথা, এগুলাকে মড করলে 9 আসবে। সো এটা হচ্ছে আপনি কম্পিউটারে যদি যখন কোড করবেন, যেটা আপনি মডিউলও করতে পারেন, এখন আপনার ক্যালকুলেটর বা আপনি হাতে তো আর মড ডিরেক্টলি করতে পারেন না। সো বেসিক্যালি আপনি 2001-কে 12 দিয়ে ফ্লোর ডিভিশন করবেন, এরপরে 12 ইন্টু করবেন, এরপর এটাকে 2000 থেকে বাদ দিন। এটা হচ্ছে রিমাইন্ডার বের করার, মানে আমরা এইভাবে করি আর ডিভাইড করি যে ফ্লোর ডিভিশন বা নর্মাল আপনি লং ডিভিশনে করতে পারেন। সো এটা করলে 9 আসে। 9 কি নিজে একটা ভ্যালিড অ্যান্সার? 9-এর নিজেরই তো লিডিং জিরোজ আছে। সো এটা একটা অফসেটের মতো ট্রিট করা যায় যে 9-এর সাথে কোনো একটা 12-এর কিছুই তো মাল্টিপ্লাই হচ্ছে, 12 টাইমস কে টাইমস 12ই তো মাল্টিপ্লাই হয়ে 9-এর সাথে অ্যাড হয়ে তো ফার্স্ট ইয়ারটা হবে। তো আমি যদি কোনো ইয়ারকে মডিউলো 12 করি অ্যান্ড তাহলে ওটা কত আসার কথা? 9 আসবে, কিন্তু 9 নিজেই তো অ্যান্সার না, মানে 0009 বা সামনে যাই থাকুক, মানে জিরো থাকবে, যতগুলো জিরোই থাকুক, 9 তো অ্যান্সার না। সো এটাকে আমি এভাবে ভ্যালিডেট করতে পারি যে আমার যে ইয়ারটা আমি জেনারেট করলাম, আচ্ছা ইয়ারটা আমি কীভাবে জেনারেট করতে পারি বাই দ্য ওয়ে? আমি কি এটাকে স্ট্রিং ইনপুট নিব? মানে আমাকে এখানে যেমন এখানে 4টা ডিজিট দেওয়া আছে 2025, আমি মানে সিকোয়েন্সগুলো কীভাবে জেনারেট করতে পারি? মানে আমাকে তো অল পসিবল সিকোয়েন্সগুলো জেনারেট করতে হবে, রাইট? তো ওইটা কীভাবে করা যায়? সো একটা ওয়ে হচ্ছে এগুলোকে ক্যারেক্টার হিসেবে ইনপুট নেওয়া যায়। ক্যারেক্টার হিসেবে ইনপুট নিলে আমার একটা স্ট্রিংয়ের মধ্যে স্টোর থাকবে, অ্যান্ড ওই স্ট্রিংয়ের উপরে আমি নেক্সট কনভার্সেশন কল করতে পারবো বারবার। অ্যান্ড সি প্লাস প্লাস একটা ফাংশন আছে স্ট্রিং টু ইন্টিজার STOI। সো ইন্টিজারে কনভার্ট করলে STOI, আর লংয়ে কনভার্ট করলে STOLL। সো ওইটা দিয়ে আমি স্ট্রিংটাকে ডিরেক্টলি ইন্টিজারে কনভার্ট করে দেন আমি মডিউলো 12 চেক করতে পারি, যদি 9 আসে। অ্যান্ড আরেকটা কন্ডিশন কি ছিল? লিডিং জিরো থাকতে পারবে। সো লিডিং জিরো থাকতে পারবে না। সো এটা তো সিম্পল ট্রিভিয়াল চেক, এস অফ জিরো কখনো জিরো হতে পারবে না, কে জিরো ক্যারেক্টার। সো এই দুইটা বেসিক্যালি যদি এই দুইটা পাস করে তখন আমি আমার একটা, মানে আমার যে অ্যান্সার যেখানে আমি কাউন্টটা স্টোর করবো আর কি, কাউন্ট স্টোর করবো, এখানে আমি আপডেট করতে থাকবো যদি আমার এই দুইটা অ্যারেঞ্জমেন্ট, এই দুইটা কনস্ট্যান্ট পাস করে আর কি। সো এই প্রবলেমটা বেসিক্যালি এটাই, অ্যান্ড দ্যাট উড বি all from me today. Thank you so much. আচ্ছা, any question তো? আচ্ছা, এখানে দুইটা ভ্যালিড স্ট্রিং আছে, একটা হচ্ছে 2025 তে একটা ভ্যালিড দেওয়াই আছে, অ্যান্ড আরও কোনো একটা অ্যারেঞ্জমেন্ট এক্সিস্ট করে। এখন আমার তো অল পসিবল অ্যারেঞ্জমেন্ট চেক করে করে বলতে হবে। 2 হচ্ছে কাউন্ট অফ অ্যারেঞ্জমেন্টস আর কি, যে গিভেন ইয়েগুলো আর কি। এনি কোয়েশ্চেন্স অন দ্য হোল সেশন? হ্যাঁ, বিট মাস্কিং করার সময় লেফট শিফট যেটা করেছে। আচ্ছা, তো আমরা যখন আমরা ধরি সেটটা আবার লিখি, সো ABCD যদি আমার সেট হয় অ্যান্ড আমার AC যদি আমি নেই এখান থেকে, তো এটার রিপ্রেজেন্টেশনটা কি হচ্ছে? এটা কিন্তু জিরো, মানে আমি যদি এটাকে জিরো ইন্ডেক্স ধরি, জিরো ইন্ডেক্স ডাইরেক্ট 1010, তো এটাই আমার বিট মাস্ক। সো এখন এটা তো আমার মাস্কের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, বাট আমি এটাকে অ্যাক্সেস করবো কিভাবে যে আমার এখান থেকে কোন কোন এলিমেন্টটা ইনক্লুডেড আর কোনটা এক্সক্লুডেড? তো এটার জন্য আমাকে লেফট শিফট করে অ্যান্ড অপারেশনটা করতে হয়। সেটা কি? আচ্ছা, আপনার যদি লেফট শিফট করে অ্যান্ডটা বুঝতে কষ্ট, আপনি রাইট শিফট করে 1-এর সাথেও অ্যান্ড করতে পারেন। সেটা কিভাবে? যে আমার, আচ্ছা লেফট শিফটটাই বলি, সেটা হচ্ছে যে ধরেন আমার ফার্স্ট ইন্ডেক্সটা কি অন আছে নাকি, এটা চেক করার জন্য আমি কয়বার লেফট শিফট করবো? লাইক আই সেড, 1-কে আমি কোন ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই অতবার লেফট শিফট করবো। সো 1-কে আমি একবার লেফট শিফট করবো, এটাকে লেফট শিফট অপারেটর বলে, which is going to be 10.
অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে, এটাকে অ্যান্ড করলে একটা নন জিরো ভ্যালু আসছে না। সো নন জিরো ভ্যালু আসা মানে হচ্ছে ওই বিটটা মানে ওই এলিমেন্টটা ইনক্লুডেড আমার কারেন্ট সাবসেটের প্রসেসিং এর মধ্যে। সো এটার অল্টারনেটিভ হচ্ছে যে আমি রাইট শিফট করতে পারি। সো আমি 101কে একবার রাইট শিফট করলে কি হবে, 101 অ্যান্ড ওকে অ্যান্ড করলাম 1-এর সাথে, সো আবার নন জিরো ভ্যালু আসছে আর কি। সো এভাবে আমি চিন্তা করতে পারি আর কি। তো বেসিক্যালি হ্যাঁ, মড করলাম। আচ্ছা মানে বিকাশ নিয়ে মেন যে জিনিসটা হচ্ছে যে ওই 101 যে জিনিসটা ওইটা হচ্ছে জাস্ট একটা ইন্টিজার বা তার ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা কত 10। তো একটা ইন্টিজার কিন্তু 10 স্টোন আছে, বাট আমরা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশনটা অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সেটার জন্য আমরা হচ্ছে এই বিটওয়াইজ অপারেশনগুলো ইউজ করছি। তো আমার যদি একটা ইন্টিজার দিতে এখন লেটস সে 10 স্টোন হয়ে থাকে, আমি জানতে চাই যে তার ফার্স্ট বিটটা অন কিনা, তাহলে আমি হচ্ছে তার আরেকটা নাম্বারে 1 রেখে সেটাতে এখন লেফট শিফট করবো, এমনি ওই দুইটা ক্যান করবো, দেখবো যে এটা নন জিরো ভ্যালু দেয় কিন্তু। দেখ দিবে তো দেন মানে ডিভাইড বাই 2 করবে না, হ্যাঁ ওটাও করবে, কাজ চলবে, বাট এটা হচ্ছে মানে আবার ক্লিনার অ্যাপ্রোচ। জেনারেলি মড করা অ্যান্ড ডিভাইড করা এইটার থেকে হচ্ছে আপনার বিটওয়াইজ অপারেশন মাছ ফাস্ট হয়। তো এই জন্য আর কি আচ্ছা, ফাস্টের বাদে আরেকটা জিনিস হচ্ছে আপনি ডিভাইড করে কি রাইট শিফট করতে পারবেন? আপনি ডিভাইড করে কিন্তু জাস্ট লেফট শিফট, সরি ডিভাইড করে কি লেফট শিফট করতে পারবেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ, বাট বিটওয়াইজটা হচ্ছে একটা ক্লিনার অ্যাপ্রোচ আর কি। সো ওকে, আচ্ছা এনি কোয়েশ্চেন্স? আর কোনো কোয়েশ্চেন? So thank you so much. Peaceful, right? Peaceful. So, like that. Of you. Am I? Hospital like that. Hello. তো আমরা হচ্ছে লাস্ট ডেতে একটা প্রবলেম দেখছিলাম। তো এই প্রবলেমটা কাইন্ড অফ ওইরকমই। আমাদের কাছে একটা এমনিতে অ্যারে আছে, আর লাস্ট ডেতে আমরা শর্টেড দেখছিলাম না, এখন এই অ্যারেটা আর কি শর্টেড আছে, অ্যান্ড অ্যারের প্রতিটা এলিমেন্ট আর কি ডিস্ট্রিক্ট। তো আমাদের কিউটা কোয়েরি আছে, অ্যান্ড কিউটা কোয়েরিতে আমাদের একটা এক্স গিভেন থাকবে। তো আমাদের বের করতে হবে যে এই এক্সটা কি অ্যারেতে এক্সিস্ট করে কিনা, অ্যান্ড যদি এক্স অ্যারেতে এক্সিস্ট করে ওই কত নাম্বার ইন্ডেক্স এক্সিস্ট করে এটা আর কি আমাদের রিটার্ন করতে হবে, আর আদারওয়াইজ আর কি আমরা -1 প্রিন্ট করব। তো এটা যদি আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে করতে যাই তাহলে আমাদের কীরকম টাইম লাগতেছে, মানে দ্যাটস হলো আমরা হচ্ছে একটা অ্যারে দিয়ে আর কি দেখাই। তো এই এলনেতের অ্যারেতে লেটসে আমার হচ্ছে হলো প্রত্যেকবার ধরলাম হচ্ছিল এমন একটা এলিমেন্ট দিল যেটা আর কি অ্যারেতে এক্সিস্ট করে না, অ্যারেতে এক্সিস্ট করে না, অথবা আর কি 23 এরকম আর কি কোয়েরি করুন প্রত্যেকবার। তো এখন কোয়েরি আর এনের কিউ আর এন আপ টু আমার 10⁵ হইতে পারে। আমি যদি ব্রুট ফোর্সে কি প্রত্যেকবার ট্রাভার্স করি অ্যারেটা, দেন আমার হচ্ছে 10⁵ ইন্টু 10⁵, টোটাল আর কি 10⁻10 অপারেশন লাগতেছে। এটা আর কি কত সেকেন্ড লাগে, মানে আর তো জানি 10⁸ আর কি 1 সেকেন্ড, তো ইন টোটাল আর কি 100 সেকেন্ড লাগতেছে। প্রবলেমে তো আর কি মানে 100 সেকেন্ড থাকবে না, 1 সেকেন্ডে থাকবে। তো এখন এটা কি কীভাবে অপটিমাইজ করা যেতে পারে, কোনো আইডিয়া আছে?
আচ্ছা, তো মানে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে এখন আমাদের অফ এন কিউ লাগতেছে টাইম। তো এখন হচ্ছে হলো আমরা কি করতে পারি, আমরা এর উপরে বাইনারি সার্চ করতে পারি। কারণ কেউ কিছু বললেন? হ্যাঁ, হ্যাশম্যাপ একটা অপশন আছে, মানে হ্যাশম্যাপ দিয়ে যদি করি তাহলে আর কি ওটা অ্যামোরটাইজ অফ এন লাগবে, মানে ওটা আর কি অলওয়েজ আমাদের মানে গ্যারান্টি দেবে না যে ওই হ্যাঁ হ্যাশম্যাপ তো আপনার হচ্ছিল ওই অফ কেস হলো পুরাটা লাগতে পারে। তো আপনাদের হ্যাশ যে ফাংশনটা আছে ওটা আর কি বানাতে পারে। সো হ্যাঁ, হ্যাশ ফাংশনটা আর কি অফ কিউতে আর কি নামানো যায়, বাট ওটা কি অ্যামোরটাইজ। আচ্ছা, তো বাইনারি সার্চ আমরা কীভাবে করতে পারি? তো আমরা হচ্ছে প্রথমে এই সার্চ স্পেসটা আগে ডিফাইন করে নিব। সার্চ স্পেসটা বলতে আর কি ইন্ডেক্স আমার তো এই 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, আর লাস্ট আমার হচ্ছিল n-1, এর ভিতরে 11টা থাকবে, এটা থাকবে, আদারওয়াইজ থাকবে, অ্যান্ড আর কি একটা ভ্যারিয়েবল অ্যান্সার, ওটা আর কি ইনিশিয়ালি -1 থাকবে। দেন হচ্ছে হলো আমরা ওই বাইনারি সার্চটা শুরু করবো। তো প্রত্যেকবার আমরা হচ্ছিল একটা মিডল ভ্যালু আর কি সেট করবো। দেন হচ্ছে হলো যে যদি আমার এই মিডল ভ্যালুটা আমার ওই মিডল ভ্যালুটা যদি আমার হচ্ছিল এই কোয়েরিতে যেটা চাইছে ওটার ইকুয়ালস টু হয়, তার মানে তো আমি ওই ইন্ডেক্সটা পেয়ে গেছি, মানে এমটা হচ্ছিল আমার ইন্ডেক্স। তাই সেক্ষেত্রে আমরা অ্যান্সার হয়েছিল এম এ হচ্ছিল স্টোর করে ব্রেক করে দিতে পারি। বাট আদারওয়াইজ আমরা দুইটা কেস হইতে পারে, লাইক মানে ওই অ্যারেটার জন্য যদি দেখায়, তো এখানে যদি আমাদের মানে কোয়েরিতে আমাকে বললো যে x=7, তো এই কেসে আমাদের প্রথমে কি হবে, আর প্রথমে আমি মিড ভ্যালুটা আমি টেনে আনতেছি। তো এখন হচ্ছিল আমি মিড ভ্যালু চেক করলাম, চেক করে দেখলাম যে আমার মিড ভ্যালুটা কিন্তু অলরেডি আমার এই গিভেন কোয়েরি আছে এর থেকে বড় আছে। তো আমরা হচ্ছিল এই পুরো পোর্শন যেটা আছে রাইট সাইডে, এটা কিন্তু আমরা অমিট করে দিতে পারি, কারণ এটা আমাদের লাগতেছে না, কারণ অলরেডি আমার 10 হচ্ছে হলো গিভেন কোয়েরি থেকে বড় আছে। তো অবভিয়াসলি 10-এর চেয়ে ডান পাশে তো সবগুলো বড় থাকবে, বিকজ এটা আর কি শর্টেড আছে। তো আমরা হচ্ছিল রাইট সাইডটা বাদ দিয়ে দেবো। দেন হচ্ছিলো আমরা হচ্ছিল এই সার্চ স্পেসটা হচ্ছিল কমায় আনতে হবে কীভাবে, এই যে এখানে হচ্ছিল এই r=m-1, মানে প্রথমে তো আমাদের পয়েন্টারটা আসলে এদিকে পয়েন্ট করতেছিল 0 আর n-1-এ। দেন আমাদের হচ্ছিল এখন পয়েন্টারটা সরে আসা এই r= আমার m-1-এ এসে পড়বে। তো ইন ইচ স্টেপ আমরা হচ্ছিল অ্যারেটাকে হাফ করে ফেলাতে পারতেছে। লেটস সে প্রথমে আমার অ্যারের সাইজ ছিল m, এটাকে আমি হাফ করে n/2 সাইজে নিয়ে আসতে পারতেছে। দেন এরপর আবার n/4 হইতেছে। তো এই স্টেপে আর কি আমার হাফ হাফ করে কমতেছে। তো আমরা এটা বলতে পারি যে 2^x টাইমে আমার হচ্ছিল ওই n লেন্থের অ্যারেটা আর কি মানে ভ্যানিশ হয়ে যাবে। তো এটা আর কি ওই log2 অফ n, আমার যে এই এক্সটা লাগতেছে, এক্সটা হয়েছিল log2 n। তো log2 n এর মধ্যে আমার হচ্ছিল ওই এলিমেন্টটা খুঁজে পাবো এদার, অথবা ছিল আমার -1 রিটার্ন করবে। তো আগে আমাদের হচ্ছিল এই অফ n কিউ টাইম লাগতেছিল, বাট আমরা হচ্ছিল এই এনটাকে এখন আমরা log n আর কি রিডিউস করে দিতে পারতেছি। তো এখন আমাদের টাইম লাগতেছিল কিউ log n। আর সাথে হচ্ছিল যে আমরা প্রথমে অ্যারেটা যখন ইনপুট নিয়েছিলাম ওটার জন্য আর কি ওই n লেন্থে। তো এইটা হচ্ছিল আমাদের এই ফাইনাল কমপ্লেক্সিটি অফ কিউ log n প্লাস n। তো বাইরের সাথে এখন এটা আর কি ইজিলি টাইমের মধ্যে ফিট করবে। কোশ্চেন আছে কারণ? আচ্ছা, নেক্সট হচ্ছিল মানে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড বলতে শিখিয়ে। তো লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের জন্য আপনাদের হচ্ছিল একটা অ্যারে দিয়ে দেবেন। লেটস সে আর বাই দ্য ওয়ে মানে এই লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড হচ্ছিল এই বাইনারি সার্চের মতো, মানে আপনি যে আগে বাইনারি সার্চটা জন্য হচ্ছিল এই 4 লাইন বা 5 লাইন লাগতেছে, এটা আর কি লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডে 1 লাইনে করা যেতে পারে।
আচ্ছা হ্যাঁ C++, আর এটা কি পাইথনের জন্য ছিল বাইসেক লেফট এরকম আছে, মানে প্রত্যেক ল্যাঙ্গুয়েজে আছে কিছু। আর এটা কমপ্লেক্সিটি আর কি ওই লগ এনে হবে। তো লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডটা কী করে? তো লোয়ার বাউন্ড আপার বাউন্ডের জন্য ফার্স্টে আমাদের হচ্ছিল এটা আর কি সর্টেড থাকতে হবে। দেন বললাম যে লোয়ার বাউন্ড অফ 7 যদি আমি বের করতে যাই তাহলে আর কি আমাকে এই 7টা প্রথমে খুঁজবে যে 7-এর ইকুয়াল কি কোনো এলিমেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে ওটা আর কি ফার্স্ট ওকারেন্সটা আর কি রিটার্ন করবে। আর যদি আমার না থাকে দেন আর কি এর যে বড় যে ইমিডিয়েট ভ্যালুটা আছে ওটা আমাকে রিটার্ন করবে। আর ফার্স্ট ওকারেন্স বলতে এখানে তো 7 আমার 3টা আছে, তাই না? বাট আমাকেও সবসময় আর কি প্রথম এলিমেন্ট যেটা আছে ওটারকে পয়েন্ট করে থাকবে। আর আরেকটাকে যদি দেখে যে লোয়ার বাউন্ড অফ 9 কী হবে, লোয়ার বাউন্ড অফ 9 হচ্ছে হলো 10 হবে, কারণ এখানে আমার 9-এর হচ্ছিল ইকুয়াল কিছু নাই, তো 9 থেকে ইমিডিয়েট যে বড় আছে ওটাকে আমার ইন্ডিকেট করবে 10। আর আপার বাউন্ডের ক্ষেত্রেও সেম, বাট আপার বাউন্ডের ক্ষেত্রে করবে কি, মানে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে লোয়ার বাউন্ড অফ এক্স হতেছে হলো গ্রেটার অর ইকুয়ালস টু এক্স খুঁজে, আর আপার বাউন্ড অফ এক্স হচ্ছে হলো গ্রেটার দেন এক্স খুঁজে। তো আমি যদি এখন আপার বাউন্ড অফ 7 দিই তাহলে কিন্তু আমার এটা 7কে মানে ইন্ডিকেট করবে না, তখন এটা আর কি 10কে পয়েন্ট করবে, 10কে পয়েন্ট করবে। আর আরেকটা কিছু হতে পারে যে মানে আমার হচ্ছে হলো একটা বড় একটা ভ্যালু থাকলো, লেটস সে 40 তো আমার এখানে মানে অ্যারেতে নাই, 40 চেয়ে বড় নাই, তো তখন আর কি এই দিকে পয়েন্ট করবে, যেটা আর কি হচ্ছিল। আচ্ছা বাই দ্য ওয়ে, মানে আমার অ্যারেতে যে পয়েন্ট করতেছে, পয়েন্ট করে কিন্তু এটা কয় নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছিল 5। তো লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে আমরা হচ্ছিল ওই যে এলিমেন্টটাকে পয়েন্ট করতেছে ওটা আমরা এলিমেন্টটাও পাইতে পারি আবার ইন্ডেক্সটাও পাইতে পারি। মানে একটা 5 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করতেছে আর 5 নাম্বার ইন্ডেক্সে আমার 10 এলিমেন্ট আছে, এই দুটা জিনিস আমরা লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে পাইতে পারি। আর এই কেসে কী হইতেছে, এই কেসে হচ্ছিল আমার ইন্ডেক্সটা কত হবে, এটা তো আর কি একবার অ্যারে শেষে না, তো এটা আর কি মানে অ্যারে লেন যদি n হয় তাহলে এনটাকে পয়েন্ট করবে, মানে n ইন্ডেক্স। তো এই কেসে আর কি n পয়েন্ট করবে। আচ্ছা এটা ছিল এই C++-এর একটা মানে অ্যাপ্রোচ। এটা দেখে আর কি ভয় পাওয়ার কিছু নাই, প্র্যাকটিস করে ঠিক হয়ে যায়। তো এখানে ছিল ইন্ডেক্স, এই যে ইন্ডেক্স বের করছে আর ছিল এই ভ্যালু দুইটা বের। তো ফর সিম্পলিসিটি আজকের জন্য আর কি মানে আমরা মনে করি যে লোয়ার বাউন্ডে আর কি দুটা এলিমেন্ট মানে দুটা জিনিস বের করা যায়, এলিমেন্ট বের করা যায় আর হচ্ছিল ওই ইন্ডেক্সটা বের করা যায়। এটা আর কি হ্যান্ড আউটে আমরা দেখে নেব। আচ্ছা তো বাইনারি সার্চ আর কি ঠিক আছে, নামাজের ব্রেক দিয়েছি, এরপরে আর কি কটিয়ে বলবো 640 মিনিট। আচ্ছা 6:45 বেশি 6:45 সরি 6:40। So we'll set. Hello. I mean, we should be fine. That's just. Hello. আচ্ছা তো আমরা একটা বাইনারি সার্চ প্রবলেম কীভাবে আইডেন্টিফাই করবো, এটা আর কি কয়েকটা কমন প্যাটার্ন আছে। তো একটা হচ্ছে হলো মানে মনোটরিক প্রপার্টি থাকবে। মনোটরিক প্রপার্টি বলতে আর কি ওই নন ডিক্রিজিং অর্ডার অথবা নন ইনক্রিজিং অর্ডার থাকবে, লাইক এটার এরকম থাকবে অথবা আবার উল্টোটাও হইতে পারে। তো এইটা হচ্ছিল মানে সোর্টের অর্ডারে থাকবে, এটা একটা প্রপার্টি। দেন হচ্ছে হলো আমার প্রবলেমে এরকম কিছু বলা থাকবে যে আমার কোনো একটা ভ্যালু মিনিমাইজ করতে হবে অথবা কোনো একটা ভ্যালু ম্যাক্সিমাইজ করতে হবে। তো ফর এক্সাম্পল মানে যদি এরকম থাকে যে আমার কয়েকটা টাস্ক আছে, তো এক একটা টাস্ক করতে আমার 2 আওয়ার লাগে, 8 আওয়ার, 4, 5 এরকম টাস্ক আছে। তো এইসব টাস্ক আমি এনটা পিপলের মধ্যে আর কি ডিস্ট্রিবিউট করবো। তো আমার টার্গেট হচ্ছে হলো এনটা পিপলের মধ্যে এরকমভাবে ডিস্ট্রিবিউট করবো যাতে আমার ম্যাক্সিমাম যে ওয়ার্কলোডটা আছে ওটা আমি যত মিনিমাইজ করতে পারি।
মানে হচ্ছিল আমি সমানভাবে তো আমি অলওয়েজ ডিস্ট্রিবিউট করতে পারবো না, কারণ এটা তো আমার এন মড সাম করে আমার সবসময় আর কি ইকুয়াল মানে রেজাল্ট পাবো না। মানে অলওয়েজ তো আমার ডিভিজিবল হবে না, মানে এই টাস্কগুলো যে আমার সামেশন, এটা তো আমার এন দিয়ে অলওয়েজ ডিভিজিবল হবে না। যার কারণে হচ্ছে না আমার টার্গেট কি থাকবে, টার্গেট থাকবে হলো যে পার্সেন্টটা আমার ম্যাক্সিমাম ওয়ার্কলোডটা পাবে, ওই ওয়ার্কলোডটা যাতে আমি মিনিমাইজ করতে পারি। এটা আর কি হলো এই ম্যাক্সিমাম ভালো, মানে ওটা হচ্ছে হলো মিনিমাইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু প্রবলেম, এরকম প্রবলেম আছে। দেন আরেকটা প্রপার্টি থাকতে পারে, সেটা হলো যে আমার বাইনারি সার্চ এদের হচ্ছিল আমি এর উপরে করব, আর আরেকটা হচ্ছিল বাইনারি সার্চ ইন অ্যান্সার করব। তো মোস্ট অফ দ্য টাইম আর কি বাইনারি সার্চ ইন অ্যান্সার এটা আর কি মানে থাকে। আমরা নেক্সট প্রবলেম আর কি মুভ অন করি। আচ্ছা, সো এই প্রবলেমে আমাকে এনটা ক্যান্ডি দেওয়া আছে, অ্যান্ড এনটা ক্যান্ডির আর কি সুগার ভ্যালু দেওয়া আছে। তো আমাকে আর কি কোয়েরি থাকবে, কিউটা কোয়েরি থাকবে, অ্যান্ড কিউটা কোয়েরিতে আমার হচ্ছিল একটা ভ্যালু এক্স থাকবে। আর আমাকে বলতে হবে যে মিনিমাম কয়টা ক্যান্ডি যদি আমি খাই তাহলে আমার এই এক্স ভ্যালুটা এক্সিড করবে। মানে হচ্ছিল মিনিমাম কয়টা ক্যান্ডি খেলে আমি হচ্ছিল এই এক্সের যেটার ইকুয়ালস টু আর কি ভ্যালু পাবো। তা এটা আর কি একটা এক্সাম্পল যদি দেই, লেটস সে হলো এটা হচ্ছিল আমার ওই কয়টা এই 8টা ক্যান্ডি আছে, 8টা ক্যান্ডি আর কি সুগার লেভেলটা আমি দিলাম। দেন আমার কোয়ারি করলাম হচ্ছিল 10। তো মিনিমাম কয়টা ক্যান্ডি যদি খাই তাহলে আমার হচ্ছিল এই 10 ভ্যালু, মানে 10 ভ্যালুটা এক্সিড করবে। এখানে ছিল 2, মানে আমি যদি 9 আর ছিল 5 যদি নেই তাহলে আমার 10 ভ্যালুটা ইনক্রিজ করতেছে। তো এই প্রবলেমের একটা অবজারভেশন কি, যে আমি হচ্ছিল অলওয়েজ আর কি সুগার ভ্যালু যেটা বেশি ওইটা আমি নেওয়ার ট্রাই করবো, কারণ সুগার ভ্যালু যদি আমি বেশি নেই প্রথমে তাহলে হচ্ছিল আমার এই ক্যান্ডির অ্যামাউন্টটা আর কি, মানে ক্যান্ডির যে টেন লিমিটটা আছে এটা আমি তাড়াতাড়ি রিচ করতে পারবো। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ হবে হলো যে আমি এটা আর কি সেভ করি আর ডিক্রিজিং অর্ডারে শর্ট করে দেবো। ডিক্রিজিং অর্ডারে শর্ট করলে আমার এরকম আসবে। এটা তো মানে একটা স্টেপ গেল। তো দেন আমি কি করতে পারি, দেন কি কোনোভাবে কি বাইনারি সার্চ করা পসিবল? এখনও কিন্তু বাইনারি সার্চ করা পসিবল না। আমরা হচ্ছিল মানে প্রিভিয়াস ডে যদি আমরা হচ্ছিল একটা কনসেপ্ট ইউজ করি, সেটা হলো যে প্রিফিক্সাম। এটা যদি আমি প্রিফিক্সাম অ্যারেটা নিই তাহলে কি হইতেছে, তাহলে হচ্ছিল 14। হ্যাঁ, তো আমার প্রিফিক্সাম করার পর আমার কি হচ্ছে, প্রিফিক্সাম করার পরে যদি আমি কোনো একটা মানে ভ্যালু এই 10 দিয়ে ধরলাম, 10 দিয়ে যদি আমি হচ্ছে হলো এটার উপরে বাইনারি সার্চ করি তাহলে আমাকে কী দিবে, তাহলে হচ্ছে হলো যে আমার এই 14 আসলে আমার হচ্ছে হলো এই 10-এর ভ্যালুটা আর কি, মানে 10 যে সুগার ভ্যালু এটা আর কি আমার এক্সিড করতেছে। তাহলে আমার অ্যান্সার তখন কী হবে? আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা হচ্ছে প্রিফিক্সাম তো 1 ইন বেস ইন্ডেক্সিং করি, 1 2 1 বেস যদি ইন্ডেক্সিং করি তাহলে আমার হচ্ছে এই 14কে আর কি রিটার্ন করবে। মানে অ্যাকচুয়ালি আমার 2টা ক্যান্ডি লাগতেছে। আর একটা এক্সাম্পল যদি নেই, দ্যাটস হচ্ছিল আমার 26 সুগার ভ্যালু হচ্ছিল লাগবে। তো এই কেসে আমার কী হইতেছে, এই কেসে আমার হচ্ছিল 28কে দেবে, যেটা আর কি 6টা ক্যান্ডি আর কি লাগতেছে। আর যদি আমার কি অনেক বড় একটা ভ্যালু দেয়, দ্যাটস 50, দেন এটাকে বাইনারি সার্চ করলে কিন্তু আমি পাবো না, কারণ আমার সবগুলো হচ্ছিল 30, মানে সবগুলো চকলেটের সামেশন আমার 30। তো এটা আমার আসলে এক্সিড করছে। ওই কেসে আর কি -1 প্রিন্ট হবে, কারণ আমি হচ্ছিল আমার কন্ডিশনটা ফুলফিল করতে পারতেছি না, সুগার লেভেলটা আমি রিচই করতে পারতেছি না। আর এটা তো বাইনারি সার্চ দিয়ে করে বের করা যায়। আর আরেকটা ওই যে ছিল যে কিছুক্ষণ আগে যে লোয়ার ব্যান্ড আর আপার ব্যান্ড পেলাম, এই লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড ইউজ করে কি কোনোভাবে করতে পারি? হ্যাঁ, লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড দিয়েছিল এই যে আমার প্রিফিক্সাম এটা পাইলাম, এটার উপরে যদি আমরা লোয়ার বাউন্ডটা নিই, লোয়ার বাউন্ডটা আমাকে কি রিটার্ন করে? লোয়ার বাউন্ডটা রিটার্ন করে যে আমার এমন একটা এলিমেন্ট যেটা আর কি লোয়ার বাউন্ড অফ এক্স রিটার্ন করে এরকম একটা এলিমেন্ট যেটা আমার গ্রেটার অর ইকুয়ালস টু এক্স। সো আমি হচ্ছিল যদি আমি
লোয়ার বাউন্ড অফ 10 নিই তাহলে আমাকে 14 রিটার্ন করবে, লোয়ার বাউন্ড অফ 28 নিই তাহলে আমরা 28 রিটার্ন করবে, 23 নিলে আমাকে 25 রিটার্ন করবে। তো আমি আসলে লোয়ার বাউন্ড ইউজ করে কিন্তু আমি প্রত্যেকবার লোয়ার বাউন্ড ইউজ করলে প্রত্যেকবার আমি আসলে এক লাইনে আর কি অ্যান্সার দিতে পারবো। তো এই কেসে আমার ওই কমপ্লেক্সিটি ওই মানে কিউ লগ এন লাগতেছে, আর ওই প্রথমে ওই অ্যারে ইনপুটের জন্য এন ট্যাব। তো ওভারঅল অফ এন কিউ লগ এন আগের মতোই, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি। তো নেক্সট প্রবলেমে আসি। নেক্সট প্রবলেম হচ্ছিল আমাদের এন্টার ট্রি আছে, সবগুলোর কিছু মানে হাইট দেওয়া আছে। এখন আমাকে কে অ্যামাউন্টের একটা উড বানাইতে হবে এই গাছ থেকে। তো কিভাবে বানাইতে পারি, আমাকে আর কি একটা সব রেট দেওয়া হবে, সব রেট দেওয়া হচ্ছিল আমি গাছগুলো আর কি কেটে ফেলবে। গাছগুলো কীভাবে কাটবো, লেসে হচ্ছিল এগুলো হচ্ছিল এক রোতে দেওয়া আছে। তো ধরলাম আমি সব রেট আমি এরকম হাইটে আমি কাটবো। তো সব রেটটা কী করবে, সব রেটটা আমার এই হাইটের সবগুলো গাছ আমাকে কেটে দিবে। তো এরপরে যে আমি উপরে যে পোর্শনটা পাবো, ওই পোর্শনের কন্ট্রিবিউটটা আমার ছিল অ্যাটলিস্ট কে হইতে হবে, মানে গেটার ইকুয়ালস টু মানে এটা সামেশন, মানে উপরে যে ট্রিগুলো কাটলাম কাটার পরে সামেশনটা অ্যাটলিস্ট কে হইতে হবে, গেটার ইকুয়ালস টু কে হইতে হবে। তো এই প্রবলেমটা কীভাবে করা যায়? আইডিয়া আছে? আচ্ছা, লিমিটটা হচ্ছিল যে মানে অ্যারেতে 10⁵টা ট্রি থাকতে পারবে অ্যাটমোস্ট, আর হলো আমার ট্রি এর হাইট হচ্ছিল 10⁹ হইতে হবে। আর আমাকে একটা গ্যারান্টি দিয়েছে, সেটা হলো যে আমি ওই গাছগুলো কেটে অলওয়েজ আর কি কে অ্যামাউন্টের উড মেক করতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছিল আমরা কি করতে পারি। প্রথমে হলো আচ্ছা অ্যান্সার দিতে হবে যে আমি এটা হচ্ছিল আমার ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমি উড কাটিং, মানে ইকো ফ্রেন্ডলি ওয়েতে আমি গাছটা কাটবো, মানে আমার হচ্ছিল যতটুকু প্রয়োজন আমি অতটুকুই গাছ কাটবো, এর বেশি আর কি গাছ কাটবো না। তো আমার আছে বলতে হবে যে মিনিমাম কতটুকু গাছ কাটলে আমি ওই কে অ্যামাউন্টেরটা ফুলফিল করতে পারবো। তো আমার এই ম্যাক্স আমার হচ্ছিল আমি যদি এখন এইটা তো আমার সব লেটার দিতেছি, তো সব লেটটা যদি আমি যত উপরে দিব, মানে সব লেট আমি যত উপরে উঠাবো তত হচ্ছিল আমার হাইটটা আর কি বাড়তেছে, মানে এই যত উপরে উঠাইতেছে আমার হাইট বাড়তেছে। তো আমার এমনভাবে আর কি এমনভাবে আমার হাইটটা ফিক্স করতে হবে যাতে আর কি আমার এই হাইটটা আমি ম্যাক্সিমাইজ করব, এবং আমার এই যে কন্ডিশনটা আছে অ্যাটলিস্ট কে অ্যামাউন্টের উড ওইটা আমি পাবো। এই দুটো জিনিসই আর কি আমাকে আর কি দেখতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছিল বাইনারি সার্চ অন অ্যান্সার দিয়ে করা যায়। মানে বাইনারি সার্চ অন অ্যান্সারের একটা সুন্দর প্রপার্টি আছে, সেটা হলো যে বাইনারি সার্চ অন অ্যান্সারে আমার হলো দুটা জিনিস থাকবে, লেটসে ফলস আর হচ্ছিল ট্রু। তো আমার কিছু সার্টেন হাইট পর্যন্ত এই ভ্যালুগুলো আর কি ফলস থাকবে, তো এরকম থাকবে। দেন একটা পয়েন্টে এসে এটা আর কি ট্রু রিটার্ন। তো আমাকে এই হাইটটা আর কি জানতে চাইছে যে আমার ম্যাক্সিমাম কত হাইট হওয়ার পরে আমি হচ্ছিল আর কি ট্রু পাবো। ট্রুটা আর কি রিপ্রেজেন্ট করে যে মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম কত হাইট হওয়ার পরে আমি ওই কেটা আর কি মানে ম্যাক্সিমাম হাইটও আমার ম্যাক্সিমাম হইতেছে, বা আবার কেটা হইতেছিল আমার ওই কে অ্যামাউন্টটা আমি ফুলফিল করতেছি। এমন যদি হয় যে আমি হাইট বেশি ম্যাক্সিমাইজ করে ফেলেছি কিন্তু আমার কে কে যে আছে ওই কে অ্যামাউন্টের উডটা আমি ফুলফিল করতে পারতেছি না, তাহলে ওইটা ছিল ফলস। আর যদি দেখি যে মানে ফর গিভেন হাইট আমার কেটা আর কি মানে কে অ্যামাউন্টের বেশি আছে, দেন ওইটা আর কি আমার ট্রু রিটার্ন করতেছে। তো আমাকে আর কি বলতে হবে যে এই হাইটটা আমি ম্যাক্সিমাইজ করার পরে যে কেটাও আর কি আমি
কনসিডার করতে পারছি, ওই পয়েন্টটাকে আমার দেখতে হবে। তো এটা কি কীভাবে করা যায়? এটা হলো যে আমি ফার্স্ট অফ অল যে আমার গাছের হাইট আমার হচ্ছিল হাইট 10⁻9 হতে পারে। তো আমি আপার বাউন্ডটা আমি 10⁻9 সেট করলাম, আর দেন লোয়ারটা আমি 0 সেট করলাম। আর অ্যান্সারটা ডিফাইন করে নেই কিছু, মানে এটা কি অটোমেটিক ডিফাইন হবে এই ফাংশনের মধ্যে। বাইনারি সার্চ করতে গেলে এটা অটোমেটিক ডিফাইন হয়ে যাবে। ফার্স্টে দেখে মনে হচ্ছে হবে না, বাট হবে। তো দেন আমি হচ্ছিল একটা মিড ভ্যালু নিব। মিড ভ্যালু চুজ করার পরে আমি ওকে অফ এম দিতেছি। তো ওকে অফ এমটা কি করতেছে? ওকে অফ এম আমাকে এদার টু রিটার্ন করবে, এদার ফোর্স রিটার্ন করবে। ওকে অফ এম কখন আমাকে টু রিটার্ন করবে? আমি হচ্ছিল এখানে যে আমার গাছগুলো ছিল, তো আমি ওই গাছগুলোর উপরে ইটারেট করবো। এসে যে এই গাছগুলো যে আছে, এই গাছগুলোর উপরে আমি ইটারেট করব। দেন আমার এম ভ্যালু, লেটসে আমার এম ভ্যালু এখন চুজ করা আছে 7। তো আমার 7-এর যে বড় যেসব গাছ আছে ওগুলা কিন্তু আমাকে কন্ট্রিবিউট করতেছে আমার ওই কে অ্যামাউন্ট উড বাড়ানোর জন্য। তো 7-এর জন্য ধরলাম আমার এখানে 10 আছে, আমি এখানে 3 অ্যামাউন্টের উড বানাইতে, মানে 3 অ্যামাউন্ট আমাকে উডে বানানোর জন্য আর কি কন্ট্রিবিউট করবে। দেন 4 আছে, 4 যেহেতু আমার 7-এর যে কম, এটা আমার কোনো কন্ট্রিবিউট করবে না। 12 আছে, এটা আমাকে 5 কন্ট্রিবিউট করবে। এরকম করে প্রত্যেকটা গাছ আর কি আমাকে কিছু অ্যামাউন্ট আর কি কন্ট্রিবিউট করবে। তো ওইগুলার কন্ট্রিবিউশন যদি আমার গ্রেটার ইকুয়ালস টু ওই গিভেন কে আছে যে উডটা আমি বানাইতে চাই, তাহলে আমাকে ওকে ফাংশনটা আমাকে রিটার্ন ট্রু করবে, আদারওয়াইজ ফলস করবে। তো এখন যদি আমার এই কন্ট্রিবিউশন ইজ গ্রেটার ইকুয়ালস টু কে যদি হয়, তো আমার যদি রিটার্ন ট্রু করে, দেন মান কি, দেন আমি হচ্ছে মানে এই হাইটের মধ্যে আমি গাছটা আর কি, গাছের যে কাঠগুলো আছে ওগুলো আমি বানাইতে পারছি। তো আমি চাবো হাইটটা আরও বাড়াইতে। তো তখন আর কি লোয়ার বাউন্ড যেটা আছে ওটা আমি এই এম, মানে আমি তো শিওর যে এই এম দিয়ে আর কি পসিবল, তার মানে আমি এম এর আগে যতগুলো আছে ওগুলো দিয়ে আমার পসিবল হইতেছে। তো আমি হচ্ছিল এম এর পরের থেকে আমি শুরু করবো, তো আমি লোয়ার বাউন্ডটা আমি বাড়াই দিব। আর যদি আমার ভ্যালুটা যদি আমার ওকে ভ্যালু যদি আমাকে ফলস রিটার্ন করে, তার মানে হতেছিল যে আমার হাইটটা আমি বেশি উপরে উঠে ফেলাইছি, তো আমার হচ্ছে কে অ্যামাউন্টের উঠটা আমাকে ম্যানেজ করে দিতে পারতেছে না, আমার একটু হাইট নিচে নামাতে হবে। হাইট নিচে নামালে আমি হচ্ছিল মানে কার্ডগুলো পাবো। তো তখন আর কি ওই M-1 করে দিল। এইভাবে আর কি এই প্রসেসটা হচ্ছিল আমার লগ 10⁻9 হইতেছে। আর এই ওকে ফাংশনের জন্য আমার n টাইম লাগতেছে। তো টোটাল আর কি n ইন্টু log 1 হচ্ছে এটার কমপ্লেক্সিটি। আচ্ছা, লাস্টের প্রবলেমটা কি ক্লিয়ার সবার? মেইনলি বাইনারি সার্চটা ইউজ করতে পারতেছি কেন সেইটাই যদি আমি একটু রিপিট করি, যে আমরা যদি লাইক অল পসিবল সয়ের হাইটগুলা চিন্তা করি, সো আর এই হাইটটা আমি যত নিচের দিকে নামাবো আমার গাছের মানে উড অ্যান্ড ইয়েল্ডের পরিমাণটা বাড়বে, রাইট? এটা তো অবভিয়াস, কখনো কমবে না। সো একটা না একটা মোমেন্ট আছে যখন হচ্ছে আমি আমার যতটুকু প্রয়োজন, কে অ্যামাউন্ট অফ উড যেটা প্রয়োজন সেটা পাওয়া শুরু করি। তো আমি হচ্ছে ওই ডিজায়ার্ড মোমেন্টটাই খুঁজতে চাচ্ছিলাম। ওইটার পরে আমি যদি সামনেও চিন্তা করি তাহলে সেখান থেকেও আর কি ডিজায়ার্ড অ্যামাউন্টটাই পাওয়া যায়। অ্যান্ড এটাই হচ্ছে আর কি বাইনারি সার্চের মনোটনিসিটি প্রপার্টিটা, যে এই যে নিচে যে গ্রাফটা ছিল, যে একটা সার্টেন টাইম পর্যন্ত জিনিসটা ফলস ছিল, বাট হুট করে সেটা ট্রু হয়ে গেছে, অ্যান্ড সেই প্রপার্টিটাই মেনটেন করে। সো এই যে যেই এক্সাক্ট মুভমেন্টটা হচ্ছে আমার চেঞ্জটা আসলো, ওইটাই হচ্ছে আমরা বাইনারি সার্চ দিয়ে ডিটেক্ট করতে পারতেছি মাচ কুইকার। আমরা হচ্ছে প্রত্যেকটা হাইটকে একটা একটা করে ধরে ধরে চেক না করে জাম্প করে করে চেক করতে পারতেছি, বিকজ আমরা জানি একটা সার্টেন মুভমেন্টের পরে ওইটা হচ্ছে অলওয়েজ একটা সিঙ্গেল ভ্যালুই মেনটেন করে। তো এইভাবে হচ্ছে আর কি প্রবলেমটা কুইকলি করা যাচ্ছে। তো আমি আর কি এই প্রবলেমটা একটু ছোট মডিফিকেশন দেখাই। প্রবলেমটাতে কি ছিল, যে কে অ্যামাউন্ট অফ উড লাগবে আমাকে বলতে হবে যে ম্যাক্সিমাম কত হাইট রেখে আমি হচ্ছে ওই কে অ্যামাউন্টটা অ্যাচিভ করতে পারি। হোয়াট ইফ আমাকে হচ্ছে এইটাও কোয়ারি করা হয় অনেকবার, কিউ কোয়ারিজ প্রত্যেকবার আমাকে ডিফারেন্ট কে দিবে।
প্রত্যেকটা আলাদা আলাদা কে এর জন্য আমাকে বলতে হবে যে এইটার জন্য কত হাইট লাগে। তো ডিফারেন্ট কে দিলে কি হবে, আমার এক একটা টাইমে হচ্ছে হাইট কমানো বাড়ানো লাগতে পারে। সো তখন আমাদের এই যে সলিউশনটা এক্সপ্লেন করা হয়েছে সেটা আর কাজ করবে না। কেন? বিকজ আমাদের এই সলিউশনটা হচ্ছে একটা কোয়ারি সলভ করে ও অফ এন ইন্টু লগ কে টু দি পাওয়ার 9 টাইমে। সো আমরা যদি কিউটা কোয়ারি সলভ করি তাহলে কিউ ইন্টু এন ইন্টু log 1 in 9 টাইম লাগবে, which is definitely not going to work. So আমরা এটাকে কিভাবে কুইকলি করতে পারি, এনি আইডিয়া? আমাদের প্রিভিয়াসলি দেখানো ম্যাটেরিয়াল দিয়ে আর কি এটা করা পসিবল। সো বাইনারি সার্চ আর প্রিফিক্স সাম মেইনলি এগুলা দিয়ে আর কি করা পসিবল। এটা কি আমরা হচ্ছে মানে ডিসকর্ডে কথা বলবো এগুলো নিয়ে নাকি এখানেই বলে দিব? আচ্ছা এগুলো বলে দিয়ে গেছে, এটা সুন্দর আছে। আমরা হচ্ছে এখানে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের কস্টলি জিনিসটা কি, লেটস সি এই ওকে ফাংশনটা, রাইট? এই ওকে ফাংশনটা ক্যালকুলেট করতে আমাদের ও অফ এন টাইম লাগে। অ্যান্ড ওটা কি ক্যালকুলেট করে যে আমাদের যে লাইক ট্রিগুলো আছে, আমরা যদি একটা সেট হাইট দিই, এই যে এম ভ্যালুটা এটা হচ্ছে ওই হাইটটা, যে হাইটে আমি সবগুলো গাছ কাটতেছি। সো একটা টান দিয়ে কেটে দিলাম সব গাছ, এই গাছগুলো যদি এভাবে কাটা হয় আমার ইল্ডটা কত সেটা ক্যালকুলেট করে দেয়। তো এটাকে আমি কুইকলি কীভাবে করতে পারি, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল পুরা আর একটা শর্ট ফেলবো। ওকে, এক মিনিট হ্যাঁ না সেম থাকবে, একটা অ্যারের উপরেই বারবার ডিফারেন্ট কে দিয়ে কোয়ারি করবো। সো যেহেতু একটা অ্যারের উপরেই আমরা হচ্ছে যদি এটাকে শর্ট করে নিই, লেটস সে এটা তখন এরকম কিছু একটা দেখতে হবে। তো এখন আমরা যদি একটা ফিক্সড হাইট দেই, আমরা কি কোনো সুন্দর জিনিস নোটিস করতে পারি? একটা সার্টেন হাইটের পর থেকে সবাই কাটা হয়, রাইট? যেহেতু সবগুলা গাছই কাটা হবে, সো একটা সার্টেন হাইট থেকে শুরু করে মোর স্পেসিফিক্যালি এম হাইট থেকে বড় বা সমান ওই ফার্স্ট গাছটার থেকে রাইটের যতগুলো গাছ আছে সবাইকেই কাটা যাবে। সো আমরা যেটা করতে পারি এটাকে সর্ট করবো, দেন এটা হচ্ছে ওকে ফাংশন কল করার আগে, মানে ইনিশিয়ালি এটা সর্টেড, এখন ধরলাম যে ওকে ফাংশনে আমরা এন্টার করছি একটা সার্টেন এম আছে, আমরা কি করবো এটার উপরে বাইরে সার্চ করে এই লোকেশনটা খুঁজে বের করবো যেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স উইথ হাইট মোর দ্যান এম অর অ্যাট লিস্ট এম, অ্যান্ড দেন আমার কি করতে হবে এই পোর্শনটা ক্যালকুলেট করতে হবে না? এটা কিভাবে পাইতে পারি? এটা একটু থিঙ্ক করি। আমরা কিভাবে এই ডান দিকে সবার ওই পোর্শনটার বেসিক্যালি এটা যদি ইন্ডেক্স আই ধরি, না এটা যদি ইন্ডেক্স কে, তাহলে এই সামটা আমি ক্যালকুলেট করতেছি, সাম আই সমান কে থেকে এন, তো কে টু আপ টু এন প্রত্যেকের জন্য। আমি যেহেতু জানি সবাই অ্যাটলিস্ট ওই হাইটটা, আমি এইটা নিতে পারি যে হাইট অফ দ্যাট ট্রি মাইনাস আমি যে হাইটটা কাটতেছি এম, এই সিম্পলিফাইড ফর্মটা। অ্যান্ড এটা লিখতে পারতেছি এভাবে বিকজ সবাই কাটা করতেছে। যদি সবাইকে কাটা না যেত তাহলে আমাকে লাইক এরকম কিছু লিখতে হতো যে ম্যাক্সিমাম অফ 0, HI মাইনাস এম, যদি ওই সবাইকে কনসিডার করতো তাহলে এইরকম লিখতে হতো, উইচ ইজ নট ক্লিন। সো এই জিনিসটা এই সামটা আমরা কিভাবে কুইকলি ক্যালকুলেট করতে পারি, আমি জাস্ট আরেকটা লাইন ভেঙে দেখাই, তা তো আমি আইডিয়া নিতে পারি। এইটাকেই তো লেখা যায় এইভাবে, সাম অফ আই ইকুয়াল টু কে টু এন HI মাইনাস সাম অফ আই ইকুয়াল টু কে টু এন MI। বাট এই পুরা জিনিসটা কি বেসিক্যালি MI যোগ করতেছি কে থেকে এন পর্যন্ত, এম সরি। সো এই পুরা জিনিসটা আসলে সিম্পলিফাই হবে মাইনাস এম ইন্টু এন মাইনাস কে প্লাস 1। এই সামটা কিভাবে কুইকলি পাই? মানে লুপ না চালায় প্রিফিক্স সাম, এক্স্যাক্টলি। আমরা আগের দিন যেটা দেখছিলাম, আমরা এই অ্যারেটার উপরে প্রিফিক্স সাম বিল্ড করে রাখবো আগে থেকে। তাহলে আমি এই যে সামটা চাচ্ছি এটা কি একটা সাব অ্যারের সাম, তো ওই সাব অ্যারের সামটা আমরা হচ্ছে প্রিফিক্স সাম অ্যারে থেকে বের করতে পারবো। সো প্রিফিক্স সাম যদি স্টোর করা থাকে তাহলে এটা হয়তো এরকম হবে যে প্রিফিক্স অফ
n মাইনাস প্রিফিক্স অফ k মাইনাস 1 মাইনাস এই উপরে যেটা আছে এইটা। তো এটা তাহলে আমাকে কত কমপ্লেক্সিটিতে এই ওকে ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে? আমি ওকে ফাংশনের মধ্যে একটা বাইনারি সার্চ চালাচ্ছি, বাইনারি সার্চ করে এই কে এর লোকেশনটা বের করতেছি। কে এর লোকেশন বের হয়ে গেলে আমি হচ্ছে সিম্পলি প্রিফিক্স সাম আর এই অ্যালজেব্রা করে আর কি ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতেছি। সো কমপ্লেক্সিটি কত? তাহলে বাইনারি সার্চটাই হচ্ছে মোস্ট কস্টলি অপারেশন এখানে, হুইচ ইজ গোয়িং টু টেক ওয়াফ লগ ইন। তাহলে আমাদের ফাইনাল কমপ্লেক্সিটি কত হবে? আমরা হচ্ছে কিউটা কোয়ারি সলভ করতেছি, প্রত্যেকটা কোয়ারি সলভ করতে আমার একটা বাইনারি সার্চ চলে, মেইন বাইনারি সার্চ। এই বাইনারি সার্চটা হচ্ছে লগ 1 টাইম নাই টাইমস ওই বাইনারি সার্চের ভিতরে ওকে ফাংশন যেটা ক্যালকুলেট করা লাগে সেটা নিজে লগ ইন টাইম নেয়। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল কমপ্লেক্সিটি। তো নেস্টেড বাইনারি সার্চ ইন এ ওয়ে আর কি। আচ্ছা, সো নেক্সট প্রবলেমটা আমরা দেখি। এই প্রবলেমটা হচ্ছে যে একটা বুক শেলফ আছে, এরকম বুক শেলফের হচ্ছে এনটা রো আছে। তো এখানে আছে এই পিকচারের মধ্যে আর কি 4টা রো আছে, প্রত্যেকটা রো এর একটা স্পেসিফিক হাইট আছে, let's say h1 h2 h3 h4, and আমাদের কাছে অনেকগুলো বুক আছে। তো বই আছে হচ্ছে এমটা, প্রত্যেকটা বইয়ের হচ্ছে এটা বলা আছে যে উইথ ইকুয়াল। সো চড়ায় হচ্ছে সবগুলা বই সমান, বাট বইয়ের হাইট গুলো হচ্ছে ডিফারেন্ট হতে পারে। সো ইউ ক্যান ইমাজিন যে কিছু বই আছে যেগুলো বেশ খাটো, সেগুলোকে লম্বা সাইজের শেলফেও ঢুকানো যায়, আবার কিছু কিছু বই আছে যে অনেক লম্বা, সেগুলোকে স্পেসিফিক্যালি হচ্ছে লম্বা একটা শেলফের মধ্যে রাখতে হবে। এখন শেলফের মধ্যে আমাদের এই বইগুলো অ্যারেঞ্জ করলে আমাদের কিছু ফাঁকা জায়গা পড়ে থাকে। আমাদেরকে বলা আছে যে আমরা এই শেলফের বই ছাড়াও আরো কিছু লাইক স্কাল্পচার্স রাখতে চাই, কুড বি পেইন্টিং অর স্ট্যাচুজ, এনিথিং। সো আমাদের কোন একটা শেলফের জন্য এটা বলা আছে যে একটা শেলফ অ্যাটমোস্ট হচ্ছে কোন একটা শেলফ অ্যাটমোস্ট এক্সট্রা বই রাখতে পারে যদি পুরা শেলফটা আমি ফিল আপ করে ফেলি। আর যদি আমি চাই যে ওই শেলফে আমি একটা স্কাল্পচার রাখতে চাই, স্ট্যাচু লেটসে, তাহলে আমি ওই শেলফে অ্যাটমোস্ট ওয়াইটা বুক রাখতে পারবো। সো ধরা যাক যদি এরকম হয় যে আমি একটা রোতে 5টা বই রাখতে পারি, বাট যদি আমি এখানে একটা স্ট্যাচু রাখতে চাই অ্যাটমোস্ট আমি 3টা রাখতে পারবো, ওই ফাঁকা জায়গাটা লাগে। তো আমাদের বলতে হবে যে আমরা যদি ম্যাক্সিমাম নাম্বার অফ আর্ট পিসেস রাখতে চাই, মানে এমনভাবে সাজাতে চাই যেন ম্যাক্সিমাম নাম্বার অফ আর্ট পিস রাখা যায়, তাহলে সেই নাম্বারটা কত, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলা স্কাল্পচার আমরা বুক শেলফের মধ্যে আটাতে পারবো ওয়াইল কিপিং অল দ্য বুকস ইন দ্য শেলফ। এমনভাবে অ্যারেঞ্জ করতে পারতে হবে যেন ওই কাউন্টটা, ওই স্কাল্পচার রাখার কাউন্টটা আর কি আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। সো এইটা হচ্ছে আর কি আমাদের মেইন প্রবলেমটা। তো এখানে আর কি একটা এক্সাম্পল দেওয়া আছে যে এইভাবে যদি আমরা এই কেসটা অ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে 3টা স্কাল্পচার রাখার, এই রেড রিজনগুলোতে হচ্ছে 3টা স্কাল্পচার রাখার স্পেস থাকে। দেখা যাচ্ছে যে একটা স্পেস আছে, একটা রো আছে যেখানে হচ্ছে ফুল ফিল আপ করে দিতে হয়েছে। তো এটাও এগেন আমরা হচ্ছে চিন্তা করবো যে বাইনারি সার্চ খাটানো যায় কিনা, অ্যান্ড সেটার জন্য আমাদের যে কোয়েশ্চেনটা আজ করতে হবে সেটা হচ্ছে যে ওয়েল আমরা বাইনারি সার্চ অন দ্য অ্যান্সার করবো। তো অ্যান্সারটা স্কাল্পচার কাউন্ট, আমরা কতগুলো স্কাল্পচার রাখতে পারি। আমাদের আজ করতে হবে ফার্স্ট অফ অল যে আমি যদি বলি এমটা লেটস সে এসটা স্কাল্পচার আমি শেলফের মধ্যে রাখবো ইন সাম ওয়ে, অ্যান্ড লেটস সে এটা অ্যাচিভ করা যায় সাম ওয়েতে, আমরা এটা রাখতে পারি। আমি কি এটা অলওয়েজ গ্যারান্টি করতে পারবো যে লেস দ্যান এস, লেটস সে s-1টাও রাখা পসিবল, এরকম একটা ওয়ে আছে? ইজ দিস গ্যারান্টিড? এটা অবভিয়াসলি ট্রু, রাইট? জাস্ট আগে যে ফাঁকা জায়গার মানে এসটার স্পেস ওয়ালা একটা সলিউশন ছিল সেটাকে আর একটু বাজে করে দিলেই হয়ে যাবে আসলে। ইনফ্যাক্ট কিছু না করলেও তো অ্যাটলিস্ট s-1 রাখতে পারবো। আবার লেটস সে টিটা স্কাল্পচার রাখার কোনো ওয়েই নাই, তাহলে কি t+1টা রাখার কোনো ওয়ে থাকবে? এটাও থাকবে না। সো আমরা এখানেও ওই স্ট্রাকচারটা নোটিস করতে পারি যে আমাদের
ম্যাক্সিমাম অ্যান্সার যদি এইটা হয় ম্যাক্স অ্যান্সার, তাহলে অ্যান্ড এটা যদি আমি বলি যে পসিবল, অ্যান্ড এটা যদি বলি নট পসিবল, তাহলে ম্যাক্স অ্যান্সার পর্যন্ত সবগুলা কাউন্টই হচ্ছে রিচ করা পসিবল, এমন একটা ওয়ে থাকবে, বাট সেটার ক্রস করে গেলেই আর কোনো ওয়ে থাকবে না। সো এগেন এইটাই হচ্ছে আমাদের বাইনারি সার্চের মেইন প্রপার্টিটা। সো এটা হচ্ছে মোনোটোনিসিটি। অ্যান্ড এখন আমরা হচ্ছে একটা বাইনারি সার্চ সলিউশন ট্রাই করতে পারি, এই প্রপার্টি আছে বলে। সো এখন আমরা যেটা আস করবো যে ওকে হোয়াট ইফ আই ফিক্স দিস নাম্বার। সো আমরা হচ্ছে ওই যে বাইনারি সার্চের মধ্যে যে লিখতেছিলাম যে ওয়াইল লো লেস ইকুয়াল হাইট, দেন হচ্ছে একটা মিড ভ্যালু নিচ্ছিলাম, অ্যান্ড মিড দেওয়া হচ্ছে আর কি ইফ ওকে মিড, এরকম একটা ফাংশন কল করি, রাইট? সো ওই ওকে মিড যেটা, অর্থাৎ এতগুলা বানানো যায় কিনা, এইটা আমি কিভাবে চেক করতে পারি? এনি আইডিয়া? তো আমি যদি আগে থেকেই বলে দিই যে তোমার কাছে এই বইগুলো আছে, এই ইনফরমেশন আছে, অ্যান্ড তুমি হচ্ছে এক্স্যাক্টলি এতগুলা স্ট্যাচু ফিট করতে চাও, সো ডাজ নোয়িং দ্যাট হেল্প মি ইন এনি ওয়ে? প্রবলেমটা শুরুতে জানা ছিল না যে কতগুলা ফিট করতে চাই, বাট আমি যদি একটা টার্গেট ফিট করে দিই যে আমি এতগুলাই ফিট করতে চাই, আমি কি কোনো স্ট্র্যাটেজি ইউজ করতে পারি? তো কি হচ্ছে, লেটস সে আমি বললাম যে 3টা রোতে হচ্ছে আমি স্ট্যাচু রাখতে চাই। তো স্ট্যাচু রাখতে গেলে কোন জিনিসটা বাধা পড়ে? বই রাখাতে। এখন কোন বইগুলা রাখা কঠিন? যেগুলো লম্বা অনেক, রাইট? ওইগুলোর জন্য হচ্ছে লিমিটেড স্পেস, মানে শর্টার যেগুলো আছে সেগুলোর জন্য ডেফিনেটলি স্পেস পাওয়া যাবে অ্যাজ লং এজ আমি লম্বাগুলো আগে ম্যানেজ করে আসি। সো একটা সিম্পল জিনিস বলে রাখি তাহলে, যে আমরা তাহলে ফর সিম্পলিসিটি, মানে এটা করলে লাভ হবে কিনা আমার জানার দরকার নেই, বাট আমি সব হাইটগুলা, মানে শেলফের হাইটগুলা এবং বইয়ের হাইটগুলাও শর্ট করে রাখি। মানে বড় ছোট নিয়ে যদি কাজ করতে হতেছে শর্ট করে রাখলাম, লাভ হইলে পরে দেখা যাবে। সো লেটস সে এখন বইগুলা সব শর্ট করা অ্যান্ড হাইটগুলা সব শর্ট করা। তো এটা ধরো যাক B1 সব থেকে স্মলেস্ট বুক, আর এই H1টা হচ্ছে সব থেকে শর্টেস্ট শেলফ। তো আমি এখন কি করতে পারি যে কোন বইটাকে আগে ফিট করার ট্রাই করতে পারি? সব থেকে লম্বাটা। আচ্ছা, সো এটা ট্রু যে আমরা হচ্ছে লম্বা থেকে আর কি বইয়ের অর্ডারগুলা চেক করব। তো এই অর্ডার আমরা হচ্ছে বুক চেক করব। ওকে, হোয়াট অ্যাবাউট শেলফস? আমার কাছে যে শেলফগুলো আছে কিছু লম্বা কিছু খাটো, আমাকে অলরেডি বলে দিচ্ছে বাইনারি সার্চ যে এই যে মিড ভ্যালুটা, এটা বলে দিচ্ছে আমি এতগুলা শেলফকে স্যাক্রিফাইস করছি স্ট্যাচু বসাতাম ছোট। তো কোন শেলফগুলোকে তাহলে আমার স্যাক্রিফাইস করা বেস্ট চয়েস? খাটোগুলা, বিকজ আমি যদি জাস্ট ওই কাউন্টটাই চাই যে এতগুলা স্যাক্রিফাইস করবো, তো লম্বাগুলা করে তো কোনো লাভ নাই আসলে, মানে খাটোগুলা দিয়েই করি। সো কি হচ্ছে তাহলে যে আমার মিড খানা যে শেলফ আছে আপ টু দ্যাট পয়েন্ট আমরা হচ্ছে সবগুলা স্ট্যাচুর জন্য ফাঁকা রাখবো, অ্যান্ড তারপরে যে শেলফগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা ফুল বই দিয়ে ফিল আপ করে ফেলতে ট্রাই করতে পারি। সো এখন আমরা তাহলে কি অ্যাটেম্প করতে পারবো প্রবলেমটা, যে মানে আমার যদি এই কাউন্টটা ফিক্স করা থাকে যে এতগুলা শেলফে আমি স্ট্যাচু বসাবো, আমি কি এখন চেক করতে পারবো যে এটা কোনো ফিজিবল অ্যারেঞ্জমেন্ট আছে নাকি? আমরা যেটা করতে পারি যে টলেস্ট যে বইটা আছে সেটার থেকে স্টার্ট করলাম, লেটস সে। সো টলেস্ট বুক এখান থেকে স্টার্ট করলাম, অ্যান্ড দুটো পয়েন্টটা দিয়ে করবো, টলেস্টটা দিয়ে স্টার্ট করলাম, অ্যান্ড হচ্ছে আরেকটা পয়েন্টার রাখবো বইয়ের শেলফগুলোর জন্য,
যেটা হচ্ছে টলেস্ট শেলফকে পয়েন্ট করবে। তো আমি টলেস্ট বুকটাকে হচ্ছে টলেস্ট শেলফে রেখে দিব, বিকজ ওইটার জন্য ওই দিকেই যাওয়া বেস্ট, রাইট? স্মলেস্ট থেকে করা উচিত। বই যদি আমি হচ্ছে টলেস্ট থেকে স্টার্ট করি তাহলে প্রবলেম কি হচ্ছে, আমি হচ্ছে বড় বড় শেলফের মধ্যে বড় বড় বই রেখে দিতে চাইছি, তো ওইটা যদি না পারি তাহলে তো পসিবলই না, একই হবে আসলে, সমস্যা নেই। তো আমি যেটা করবো যে টলেস্ট বইটা থেকে স্টার্ট করলাম, অ্যান্ড আরেকটা পয়েন্ট রাখলাম টলেস্ট শেলফটাকে পয়েন্ট করে। আমি চেষ্টা করবো যে এই বইটাকে হচ্ছে এই শেলফের মধ্যে রাখা যায় নাকি চেক করতে। এখন এই শেলফের মধ্যে টোটাল হচ্ছে কত ওয়াই স্পেস আছে, ওয়াইটা বই রাখা যায়, সরি ওয়াইটা না, পসিবলি এক্সটা, ওয়াইটা হচ্ছে স্ট্যাচু রাখলে হয়। সো আমি এইখান থেকে এক্সটা হচ্ছে ইটারেট করে পিছন দিকে যাব অ্যান্ড চেক করবো যে ওকে এদের সবাইকে হচ্ছে রাখতে পারতেছি কিনা এই শেলফের ভিতরে। সো আপ টু এক্সটা হচ্ছে আমি বই এই শেলফের ভিতরে ফিট করলাম। তো এই পয়েন্টারটা আস্তে আস্তে পিছন দিকে আসবে, অ্যান্ড দেন হচ্ছে আমি নেক্সট শেলফটার কাছে যাবো। তো পরের শেলফটা হয়তো এইখানে আছে, তো সেইটার হাইটটা আর একটু কমে গেছে, বাট আমি তো বড় বড় বই আগে পিছিয়ে রেখে আসছি, তো আমার বইয়ের হাইটগুলো একটু কমে গেছে। এখন আমি সেই বইগুলোকে ফিট করার ট্রাই করবো, আবার আমি হচ্ছে এক্সট্রা বই ফিট করার ট্রাই করবো এই রোয়ের ভিতরে। যদি করতে পারি গ্রেট, আদারওয়াইজ আমি জাস্ট পিছন দিকে মুভ অন করবো। একটা পয়েন্টে এসে আমার কি হবে যে আমি হচ্ছে এই রেঞ্জের ভিতরে ঢুকে যাবো মিডের পিছন দিকে, তখন আমি জানি যে আমি এই শেলফে একটা স্ট্যাচু ফিট করতে চাই, তো আমি তখন জানি সেখানে ওয়াইটা ফিট করানো যায়, তো সেখানে আমি হচ্ছে ওয়াইটা স্টেপে পিছানো আলাও করবো বইয়ের জন্য। এইভাবে আমি যদি দুইটা পয়েন্টার এভাবে ওয়ার্ক করতে থাকি, একটা বইয়ের উপরে আর একটা শেলফের উপরে, তাহলে একদম ফাইনালি আমি যদি দেখি যে সবগুলা বই আমি প্রসেস করে ফেলতে পারছি, তার মানে কি সবগুলা বই রাখা গেছে কোথাও না কোথাও। তো এইভাবে আমি হচ্ছে অর্ডার এন টাইমে, বা অ্যাকচুয়ালি ও অফ এন প্লাস এম, দুইটা লিস্টের সাইজ যদি এন প্লাস এম হয় টোটাল, ও অফ এন প্লাস এম টাইমে আমি হচ্ছে চেক করতে পারি যে মিডখানা স্ট্যাচু রাখা পসিবল কিনা, অ্যান্ড বাকিটা জাস্ট বাইরে সার্চ ডিল করে দিবে। সো ফাইনালি আমরা হচ্ছে ও অফ লগ এন, এন হচ্ছে শেলফের সংখ্যা, সো সরি প্লাস ইন্টু এন প্লাস এম, এই টাইমে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আচ্ছা ইঞ্জিনটা ব্যাসিল তুমি এরপর হাইড্রোলিক কত থেকে শুরু করতে মানে প্রবলেম হয়তো এটা স্যার শেলফও ছোট আর বইও ছোট করে বললেও পারা বলতেছিল যে বড় হাইটের বইকে ছোট হাইট থেকে ফিট করানোর ট্রাই করে যাওয়া ও ওটা করলে অ্যাকচুয়ালি ওই পয়েন্ট স্পেন বড় হাইটকে ছোট বই টুকে না না কাজ করবে লম্বা এটা নাই আসলে বড়গুলো আছে not that খুশিতে বড় বই তাহলে I that's one of the fun with what that I'm like that's how they did that what to be like doing that's not just to see that you can just really walk away or not what that is that really like it definitely like that's the thing that's a ball really doesn't dying like probably not to see that even not like if you did that the one of you not have to make last you can really like this every how did you get that really for 5 years it's absolutely yes like it then the boss and it one of his even one of the reality to do it we do one need that's again that's only one of that to the more back that when the most instrument is that that's it's more power it was sort of more power the even off that I'll take you ready you know that's it with the for my wall back and don't that it was me primarily why they get you get for on a first anything like it is you got in the something that apart in the house something that you know it triple back to the start আচ্ছা এখন হচ্ছিল আমরা একটা মানে গেম খেলি, সেটা হচ্ছিল যে আমি
সিক্রেটলি একটা হচ্ছিল নাম্বার চুজ করব, সেটা হলো যে 0 to 10⁵ রেঞ্জের। তো আপনারা ওইটা আর কি গেস করতে হবে। তো ইচ টাইম একটা নাম্বার আপনারা গেস করবেন। তো এই গেস করে যদি আপনারা যদি ওই নাম্বারটা আমাকে বলেন, তাহলে আমি 3 ধরনের রেসপন্স দিতে পারবো। সেটা হচ্ছে হলো, যদি আমি যে নাম্বারটা গেস করছি, লেটস আমি এক্স গেস করছি আর আপনারা আসলে ওয়াই গেস করছেন। তো আমার যদি এরকম হয় যে আমার এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, দেন আমি বলবো যে এটা আর কি বড়। আবার যদি এরকম হয় যে আপনাদের গেস এরকম, তাহলে আমি বলবো যে আমার এক্স আর কি ছোট, আর আদারওয়াইজ তো আমার মিলে গেল, সেক্ষেত্রে আর কি বিঙ্গো। তো এখন হচ্ছিল প্রবলেমটা হলো যে আপনারা হচ্ছিল আমাকে 20 বার বেশি আর কি আস করতে পারবেন না। তো এখন 0 to 10⁵ তো আমার 0 to 10⁵ তো অনেকগুলো নাম্বার আছে। তো র্যান্ডমলি আপনারা যে ভ্যালু চুজ করা বলবেন 20 টাইমের মধ্যে, এটা কিভাবে পসিবল বা এটা কি আদৌ পসিবল কিনা? হ্যাঁ, মানে হাফ করে আর কি বাইনারি সার্চ বের করা পসিবল। কি হয়, তো 0 to 10⁵ এর মধ্যে দেখছে আর কি একটা ভ্যালু নিলাম 10⁵। তো আমি যদি বলি যে এই ভ্যালুটা আর কি মানে আপনার যে ভ্যালুটা সিলেক্ট করছেন ওইটা আর কি এই এক্সের থেকে আর কি আমি যে গেস করছিলাম এক্স, ওটা থেকে আর কি ছোট। যদি ছোট হয় তার মানে কি যে আমার এই সাইডে যে ভ্যালুগুলো আছে 0 থেকে 10⁵ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে ওগুলো কিন্তু আমার হবে না। আমার হচ্ছে মানে এরপরে যে ভ্যালুগুলো আছে ওইখান থেকে যে কোনো একটা ভ্যালু হইতে পারে। তো অলওয়েজ কিন্তু আমার হচ্ছিল হাফ করে কমতেছে। অ্যান্ড আমরা জানি হলো লগ 2 অফ 10⁵, এটা আর কি বেসিক্যালি আর কি 16 তো এটা আর কি অবভিয়াসলি 20 থেকে কম। সো এই ধরনের প্রবলেমকে আর কি ইন্টারেক্টিভ প্রবলেম বলে। আর ইন্টারেক্টিভ প্রবলেম আর কি ডিল করার ওয়ে হচ্ছিল যে মানে প্রবলেম থাকে যে কোশ্চেন মার্ক দিয়ে আপনি কি আস করতেছেন এটা আর কি আপনার প্রিন্ট করতে হবে। দেন হচ্ছে হলো ইন্টারেক্টর আর কি আপনাকে কিছু একটা ভ্যালু দিবে, যেমন এই কেস হলো বিগার, স্মলার আর বিঙ্গো, এই তিনটা একটা ভ্যালু দিবে। তো ওইটা আর কি আপনার আবার ইনপুট নিতে হবে, ইনপুট হিসেবে নিতে হবে। তো এটার বেসিসে আবার আপনার হচ্ছিল বাইরের সার্চের যে এলআর এটা আছে ওই রেঞ্জটা আর কি সেট করবে। তো এইভাবে আর কি ইন্টারেক্টিভ প্রবলেম ডিল করতে হয়। আচ্ছা, তো এতক্ষণ হচ্ছিল আমরা হলো মানে বাইনারি সার্চ করতেছিলাম যে ওগুলো আর কি ডিস্টিং ছিল, যে মানে 1 2 3 4 এরকম। বাট বাইনারি সার্চ কিন্তু মাঝে মধ্যে আর কি রিয়াল নাম্বার এর উপরে চালাতে হয়, মানে এখানে আর কি ফ্লোটিং পয়েন্ট ইনক্লুডেড থাকতে পারে। কিরকম, যে ধরেন আপনাকে আর কি কোনো একটা ভ্যালুর স্কোয়ার রুট বের করতে বলছে। স্কোয়ার রুট তো অলওয়েজ আর কি মানে এরকম নাম্বার হবে না যে √4 = 2, এরকম তো হবে না। তো √5 এটা আর কি স্কোয়ার রুট কত হতে পারে, এরকম 2.23 এরকম চলতে থাকে। তো এগুলার তো আর কি মানে ইনফিনিট পর্যন্ত আর কি ডেসিমাল চলতে থাকবে। তো এটা তো আর কি মানে কিভাবে জাজ করতে হয় এসব কেসে আর কি প্রবলেমে আপনাদের বলা থাকে যে 6 ডেসিমাল পর্যন্ত কারেক্ট থাকতে হবে। লাইক এখানে যদি 6 ডেসিমাল আমরা দেখি, এই যে এই পর্যন্ত হয়েছিল আপনাদের কারেক্ট প্রিন্ট করতে হবে। আর বাকি যেগুলো আছে এখানে এরকম জায়গায় আপনার হচ্ছিল ভুল হলেও সমস্যা নাই, ওই অ্যান্সারটা আপনাকে আর কি কারেক্ট মানে অ্যাকসেপ্টেড দিন। তো এই প্রবলেমটা কীভাবে করা যেতে পারে, স্কোয়ার রুটও মানে স্কোয়ার রুট বাইর করা তো আমরা বিল্ডিং ফাংশন দিয়ে করতে পারি। বিল্ডিং ফাংশন ছাড়াও আর কি এটা বাইনারি সার্চ দিয়ে করা যায়। বাইনারি সার্চ দিয়ে করার একটা ওয়ে হচ্ছিল যে ফার্স্টে হচ্ছিল আমরা এই সার্চ স্পেসটা ডিফাইন করবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছিল আমরা সার্চ স্পেসটা ডিফাইন করবো যে স্কোয়ার রুট তো মানে একটা এক্স এর যদি আমরা স্কোয়ার রুট বের করতে চাই তাহলে অবশ্যই এটা আর কি 0 to x এর মধ্যে আর কি থাকবে। তো এর আর কি 0 to x আর কি সেট করবো। দেন কি করবো, দেন হচ্ছিল আমরা নর্মাল বাইনারি সার্চে এল লেস অর ইকুয়াল টু আর করতেছিলাম, বাট এখানে হচ্ছিল আমরা একটা এপসাইলন ভ্যালু ধরে নিব। এই এপসাইলন ভ্যালুটা কি, যে আমরা হচ্ছিল যে কন্টিনিউয়াস বাইনারি সার্চ করতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু এল আর এর ছিল ভ্যালু মানে
এটা টাইপ হচ্ছে ডাবল হবে, মানে ফ্লোট ডাটা টাইপ থাকবে আর কি। আগে তো আমরা ইন্টিজারে করতেছিলাম, এটা আর কি ডেসিমালের জন্য ডাবল নিব। অ্যান্ড দেন হচ্ছে হলো যে আমরা যদি এবার বাইনারি সার্চ করতে থাকি, তো এল টু আর এটা আর কি মানে রিচ করা পসিবল না। তো এই জন্য আর কি আমার একটা এপসাইলন ভ্যালু রাখতে হবে। এপসাইলনটা আর কি অনেক ছোটো একটা ভ্যালু আর কি ডিফাইন করে নিব, যে এখানে যে আমার 6 ডেসিমাল প্লেস আছে, তো আমরা ফর সেফটি আর কি 7 or 8 ডেসিমাল পর্যন্ত নিব, লাইক 10⁻⁻8। এর নিচে যদি আমার হচ্ছে এলআর আর রেঞ্জের মানে ডিফারেন্সটা যদি 10⁻⁻8 এর নিচে চলে যায়, দেন আমরা হচ্ছে লুপটা আর কি ব্রেক করে ফেলবো। এই লুপটা ব্রেক করলে কি হইতেছে যে আমার হচ্ছে এলআর আর দুটো রেঞ্জ পাইতেছি। তো এই দুটার মধ্যে আর কি আমার ওই যে স্কোয়ার রুট অফ এক্স যেটা আছে, ওই দুটা অ্যান্সার মানে পাবো। এখন এই L2R এর মধ্যে যা ভ্যালুগুলো আছে আমার সবগুলো আর কি ভ্যালু আছে। তো আমি এখানে এলও প্রিন্ট করতে পারবো চাইলে, আরও প্রিন্ট করতে পারবো চাইলে। তো এখানে আর কি প্রিসিশনের ইস্যু আছে, এই জন্য আর কি আমরা ছিল মানে প্রবলেমে বলা থাকে যে সাম ডেসিমাল প্লেস পর্যন্ত আমার কারেক্ট অ্যান্সার থাকতে হবে, এরপরে ভুল হলেও প্রবলেম নাই। তো এই জিনিসটা আর কি C++-এ কীভাবে লেখা হয়, C++-এ হচ্ছিল যে ফিক্স দিবেন। তো ফিক্স দিলে কী হইতেছে যে আমার ভ্যালু যখন আর কি অনেক বড় হয়ে যায়, লাইক 10⁻70, 18 এরকম রেঞ্জে বলে আমার ভ্যালুটা এরকম দেখা আর কি 1/70, মানে সাইন্টিফিকে চলে যায়। তো আমার যাদের সাইন্টিফিকে না যায়, এই জন্য আর কি ফিক্স দিলে আর কি এটা নর্মাল ইন্টিজারের লং আর কি থাকে। আর সেট প্রিসিশন 6 কি, এটা হচ্ছিল আমার হচ্ছিল ওই নাম্বার, এই একটা নাম্বার ধরলাম, এটার পরে হচ্ছিল 6 ডেসিমাল পর্যন্ত আমার ভ্যালুগুলো দেখাবে। তো এইভাবে আর কি আমরা হচ্ছিল মানে কন্টিনিউয়াস মাইনাস সার্চ আর কি করতে হয়। প্রশ্ন আছে? আচ্ছা, নেক্সট এটা টানা এক্সারসাইজ কাজে। আচ্ছা, নেক্সট হচ্ছিল আমাদের টানা রিসার্চের টপিক। তো এখানে কি বলা আছে যে আমাদের আর কি এন্টার স্টিক দেওয়া আছে, উইথ আর কি ডিফাইন লেন্থের আর কি স্টিক দেওয়া আছে। তো আমাদের স্টিকগুলো আর কি মডিফাই করতে হবে, মডিফাই করে আর কি সেম লেন্থে আনতে হবে। তো আর কি এরকম আছে, এগুলো আর কি আমার মানে একটা সেম লেন্থে আনতে হবে। তো সেম লেন্থে আর কি কীভাবে আনতে পারি, এখানে একটা অপারেশন দেওয়া আছে যে আমি এদার স্টিকগুলো আর কি বাড়াইতে পারি লেন্থ অথবা কমাইতে পারি। তো আমি যদি এ লেন্থে আনতে চাই, তার মানে কি আমার এই লেন্থটা কমাইতে হবে, আর এই স্টিকের জন্য আমার এই লেন্থটুকু আমার বাড়াইতে হবে, আবার এই লেন্থটুকু কমাইতে হবে, এটার জন্য বাড়াইতে হবে, এরকম করতে পারি। সো এখন আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছিল আমাদের টোটাল কস্টটা মিনিমাইজ করতে হবে। এখন এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু মনোটনিক প্রপার্টি যেটা আমরা বাইরের সাথে দেখছিলাম, ওটা কিন্তু এক্সিস্ট করতেছে না। কারণ হচ্ছিল যে আমরা যদি অনেক নিচে যদি আমরা ধরা হয়েছিল এটা লেন্থ আমরা 1 পিস করলাম, 1 পিস করলে কিন্তু আমার হচ্ছিল এই সবগুলো লেন্থ আর কি কমাইতে হইতেছে। আর যদি আমরা বেশি উপরেও সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার হচ্ছিল সবগুলা স্টিকের লেন্থ বাড়াইতে হইতেছে। তো এই কেসে আর কি এরকম হইতেছে অনেকটা কার্ভ, যে আমরা যদি গ্রাফে আর কি রিপ্রেজেন্ট করি, দেন আমার এই পজিশনে হচ্ছিল ধরাবাটি আর কি কস্ট। তো কস্টটা আর কি মানে প্রথম ইনিশিয়ালি কস্টটা অনেক বেশি থাকবে, দেন সার্টেন অ্যামাউন্ট পর এটা আর কি অনেক নিচে নেওয়া যাবে, দেন এটা আবার বাড়া শুরু করবে, বেড়ে আবার এরকম কস্ট এরকম বড় হবে। সো এরকম কার্ভ আর কি এক্সিস্ট করে। সিমিলারলি এর উল্টাটাও আর কি, এটা যেমন কনকেভ, এর আর কি কনভেক্স যে পার্টটা আছে, মানে এটা হচ্ছে আর কি এরকম ইউ শেপেরও হইতে পারে। তো এখানে আমরা আসলে একটা হয় এদের একটা পিক পয়েন্ট পাই অথবা একটা ভ্যালি থাকে। তো এইসব কেসে আর কি আমরা বাইনারি সার্চ করতে হয়, বাইনারি না টার্নারি সার্চ করতে হয়। টার্নারি সার্চের কন্ডিশনটা কি, যে এটা আর কি একটা সার্টেন টাইম পর্যন্ত এটা হয় ইনক্রিজিং বা ডিক্রিজিং করবে, দেন এটা আবার আর কি মানে উল্টাটা করবে, মানে যদি প্রথমে আবার ইনক্রিজিং করে দেন এটা আবার ডিক্রিজিং করতে থাকে। এটা এরকম কখনো হবে না যে প্রথমে ইনক্রিজিং করলো দেন কিছু অ্যামাউন্ট ডিক্রিজিং করে আবার ইনক্রিজিং করা শুরু করছে, এরকম সে হবে না। লাইক হয় একটা পিক পয়েন্ট থাকবে অথবা একটা ভ্যালি থাকবে। তো এখন এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি?
এই প্রবলেমের জন্য আচ্ছা কনস্ট্যান্টগুলো দেখি। কনস্ট্যান্ট হচ্ছে যে আমার এন এই 2 × 10⁵ আর কি স্টিক আছে, অ্যান্ড স্টিকগুলোর লেন্থ আর কি অ্যাটমোস্ট 10⁹ হইতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে টার্নারি সার্চের আর কি কোডটা। তো প্রথমে আর কি আমরা L02 আর হচ্ছে 1 আর কি ডিফাইন করবো। আর আমরা তো যেহেতু আর কি ফর্সটা মিনিমাইজ করতেছি, অ্যান্সার আর কি আমরা ইনফিনিটি ডিফাইন করে নিব, ইনফিনিট ধরে নিব। দেন আমরা দুটা মিড ভ্যালু নিব। দুটা মিড ভ্যালু নেওয়ার পরে আমরা আসলে কস্ট ফাংশনটা আর কি দেখবো যে কস্ট ফাংশনে আমাদের এই কস্টগুলো কী হয়েছে দুইটা মিড ভ্যালুর জন্য। আমাদের হচ্ছে হলো কস্টটা আমরা কীভাবে আর কি ক্যালকুলেট করবো। তো এই হাইটটা ধরুন 7, তো 7-এর জন্য আমরা কীভাবে করবো? 7-এর জন্য হচ্ছে হলো যে এটা হাইট ধরলাম হচ্ছে হলো 9। তো আমার হচ্ছে হলো এটার জন্য মানে 9কে আমরা যদি 7 বানাইতে হয় তাহলে আমার হচ্ছে 2 ডিফারেন্স। আবার এটা যদি আমি ধরি এই স্টিকটার হাইট যদি ধরি আমি 5, তাহলে এটাকে আমার হচ্ছে হলো আবার 2 বানাইতে হয়। তো মেনলি আমরা হচ্ছে অ্যাবসোলিউট ডিফারেন্সটা নিব। এই অ্যাবসোলিউট ডিফারেন্স নিয়ে আমরা কস্ট ফাংশনটা আর কি ক্যালকুলেট করতে পারবো। তো কস্ট ফাংশন আমরা মানে দুটা মিড ভ্যালু নিয়ে আমরা আসলে ক্যালকুলেট করলাম, এটা আর এটা। এখন আসলে কস্ট ফাংশনকে ক্যালকুলেট করার পর আমরা আসলে কম্পেয়ার করবো যে কোনটা আর কি আমার জন্য আর কি বেস্ট অ্যান্সার দিতেছে। তো যদি দেখি যে আমার C1টা আর কি কম অ্যান্সার দিতেছে, মানে C1-এর কস্টটা আমার কম, তার মানে কি আমার লেফট সাইডের দিকে আর কি অ্যান্সারটা আর কি বেস্ট অ্যান্সার দিতেছে। তো এই জন্য আমরা কী করবো যে রাইটের যে আমার পয়েন্টারটা আছে, রাইটের পয়েন্টারটা আমরা হলো এই N2 এর কমাই দেবো, N2 এর নিচে আনে দেবো। আর যদি দেখতেছি যে আমরা C2টা আর কি কম রেজাল্ট দিতেছে, দেন আমরা হলো L এর পয়েন্টারটা রাইটের সহায় দিব। তো এরকম করে আর কি আমরা হলো টার্নারি সার্চ করতে পারি। আর মানে এই প্রবলেমটা আর কি মিডিয়ান দিয়ে আর কি সলভ করা যায়। আর টার্নারি দিয়ে ভিজুয়ালাইজ করা আর কি এটাই ছিল আজকের লেকচার। কোশ্চেন? সবাইকে থ্যাংক ইউ। আমাদের নেক্সট সেশনটা হবে ভিডিও লেভেলের উপরে। ওই সেশনটা হচ্ছে রুমান ভাইয়ের থাকবে। আর গ্রিক অ্যালগরিদমস খুবই ইন্টারেস্টিং টপিক, অনেক টুলস থাকবে সেশন। সো দ্যাট ইজ ইউর ফান সেশন। সি ইউ নেক্সট উইক।